তাহলে আমরা আজকে এই হোয়ালথং অ্যাক্টিভিটি থেকে শুরু করব। অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখবেন, একটু ভালো করে পড়ে নেবেন। দেখেন, এই হোয়ালদং এর অর্থ হচ্ছে অ্যাক্টিভিটি। দেখেন বলছে ফগি, উদাহরণ সরম মতো। বলছে সিনগু ওয়া, সিনগু ওয়া, এই সিনগু অর্থ আমরা জানি বন্ধু, বন্ধুর পরে আবার আসছে কি একটা ওয়া, ওয়া। এই ওয়া হচ্ছে এবং, সাথে, আর, ও, এই অর্থগুলো প্রকাশ করতে পারে। আপনার শুনতে ভালো শোনা যায়, এই ভালো শোনার জন্য আপনার যে শব্দটা আপনার কাছে পছন্দ হয় সেটা আপনি ব্যবহার করবেন, সেটা আপনি ব্যবহার করবেন। তাহলে এখানে বলছে সিনগু ওয়া, বন্ধুর সাথে, ইয়াগি হ্যাঁ বসেও, কথোপকথন করে দেখুন, কথোপকথন করে দেখুন। তাহলে এখানে এই ওয়া আমরা কিন্তু বন্ধু, বন্ধু দিয়ে এরপর কিন্তু এবং দিতে পারতেছি না। বন্ধু এবং কথোপকথন করে দেখুন, কথাটা হয় সত্যি মধুর, হয় না। এ কারণে আমরা এখানে সাথে নিয়ে নিলাম। তাহলে বন্ধুর সাথে ইয়া ঘে কথোপকথন করে ফসেও, মানে দেখুন। আচ্ছা, কার মতো করে? এই যে উদাহরণের মতো করে, উদাহরণ, এই যে উদাহরণটার মতো করে। তাহলে আমাদের উদাহরণটা আগে দেখতে হবে। তাহলে ফগি উদাহরণ, দেখেন এখানে কি বলছে, বলছে ইয়োগিগা, এইটা, অদিয়েয়, এটা কোথায়, অদি এর অর্থ কি কোথায়, আর এই যে ইয়েও, এটা হলো সেন্টেন্স এন্ডিং গ্রামার, সেন্টেন্স এন্ডিং। আর এটা হচ্ছে নিচু ভাষা, নাউন, বাক্যের শেষে যদি নাউন থাকে সেক্ষেত্রে। আর বাচ্চিম যদি না থাকে, ইআইও যুক্ত হয়। আর বাচ্চিম থাকলে ওই আপনার যুক্ত যে গ্রামারটা আছে, এইও, ইআইও, ওটা যুক্ত করতে হয়। তাহলে এখানে বললো ইয়োগিকা অদিয়াইও। এখন এটার প্রতি উত্তরে না বলছেন যে খিয়োশিরি এইও, খিয়োশিরি এইও। এখানে এই যে খিয়োশিল, এই বানানে একটা কি বাচ্চিম আছে, রিউল। পাঁচজনের জন্য স্যার ইয়ে হয়েছে। হ্যাঁ, বাচ্চিম আছে বিধায় এইও এখানে বসে গেছে। তাহলে আমাদের জিজ্ঞাসা করলো, মানে গা জিজ্ঞাসা করলো নাকে, যে ইয়োগিগা অদিয়াইও, এটা কোথায়? না উত্তর দিল খিয়োশিরিও, মানে ক্লাসরুম, ক্লাসরুম। নিচের চিত্রটা দেখবেন, এই নিচের চিত্রটা আর কি, এটা একটা ক্লাসরুম আর কি। পরে আবার বলতেছেন যে ইগে বুয়াইও, এটা কি? না বলতেছে কম্পিউটার ইয়ো, কম্পিউটার ইয়ো, মানে কম্পিউটার, মানে এই যে টেবিলের পরে যে কম্পিউটারটা আছেন, এটাকে উদ্দেশ্য করে বলছেন, তাই এটা কি? সে বলতেছে এটা কম্পিউটার। এখানে স্যার ওই যে বাথরুম নাই, এই জন্য ওই যে ইয়ে হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন, হ্যাঁ, তাহলে আমাদের এই যে যে প্রথম চিত্রটা, এক নম্বরের চিত্রটা, এটা কি? এটা, ক্রিয়াশীল। এটা হলো ক্লাসরুম, এটা হচ্ছে ক্লাসরুম। আর নিচেরটা, নিচের চিত্রটা, দুই নম্বর চিত্রটা, কম্পিউটার। নিচের চিত্রটা, নিচে দুই নম্বর, নিচেরটা স্যার ইয়ে কম্পিউটার। নিচের চিত্রটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, স্টাফ, স্টাফ কোয়ার্টার। কেন নিচের চিত্রটা কম্পিউটার কোথায়? নিচের চিত্রটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। ও, হ্যাঁ, স্টাফ কোয়ার্টার, অথবা আপনার যে বাড়ি ঘরগুলো আছে এটাকে আমরা স্টাফ কোয়ার্টার হিসেবে নেব। মানে এই এটাকে স্টাফ কোয়ার্টার ধরে, এই স্টাফ কোয়ার্টার অনুযায়ী আপনাকে শব্দ গঠন করতে হবে। যেমন আমরা এই যে যে একটা ছাতা আছে, এখানে একটা ব্যাগ আছে, এখানে প্রসাধনী আছে, এখানে চিরুনি আছে, এখানে বালিশ আছে, এখানে কম্বল আছে, তাই না? ব্যাগ আছে, পাসপোর্ট আছে, চাবি আছে, ছবি আছে, ক্যালেন্ডার আছে, জানালা আছে, খাট আছে। এই সবগুলোকে ইয়ে করে বলবো ইগে বোয়াইও, এইটা কি? আপনি কি বলবেন? ধরেন আমরা ছবিটার কথাই বললাম, ইগে বোয়াইও, এটা কি? আপনার উত্তর হবে খাজুক সাজিনে আইও, পারিবারিক ছবি। হ্যাঁ, আবার আমি যদি বলি এই যে চাবিটাকে উদ্দেশ্য করে, ইগে বোয়াইও, এটা কি? আপনি কি বলবেন? ইয়ল ছয়ে ইয়ল। ইয়েইও। হ্যাঁ, ইয়ল ছয়ে ইয়ো, মানে চাবি। তারপর আমি এই যে প্রসাধনীকে উদ্দেশ্য করে বলতে পারি, বালিশকে উদ্দেশ্য করে। এরকম নিজের আপনারা কি শব্দ গঠন করবেন, এই চিত্রগুলো দেখে দেখে চিত্র গঠন করবেন। আচ্ছা, আমরা তার পরের পৃষ্ঠায় চলে যাই, 85 নম্বর পৃষ্ঠা।
মেঝেতে বসার সংস্কৃতি। এই প্রতিটা অধ্যায়ের আপনি হয় জঙ্গ পাবেন না হয় মুনহা পাবেন। মুনহা থাকলে জঙ্গ থাকবে না, জঙ্গ থাকলে মুনহা থাকবে না। হ্যান্ড রাইজ দিচ্ছেন কি? আশিকুর, আশিকুর। আমি দিছিলাম বলেন। সংশোধনী যে মিয়মকে ব বললেন, একটু যদি বলে দিতেন আরেকবার। হ্যাঁ, এই মিয়ম। মিউম, মিউম কিছুটা বয়ের মতো শুনতে শোনা যায়। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি মিউম তো ম, তাই না? মু মু মুয়া শুনতে পাচ্ছি, কিন্তু এটাকে আপনি যখন লিসেনিং শুনবেন, লিসেনিং শোনেন না কেন? লিসেনিং শুনলে তো বুঝতে পারেন। লিসেনিং শুনবেন, এই মিউমকে কিছুটা ওরা বয়ের মতো করে উচ্চারিত করে, অর্থাৎ ম এবং বয়ের মাঝামাঝি একটা উচ্চারণ। কিছু কিছু জায়গায় ম এর মতো করে উচ্চারণ করে ম, আবার কিছু কিছু জায়গায় ব এরকম উচ্চারণ করে। সুতরাং আপনাকে দুইভাবে প্র্যাকটিস রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, এটা এখানে এখানে কিন্তু আবার বুধ হওয়া না, এখানে হলো মন হওয়া। মন হওয়া, তাই না? মন হওয়া মানে সংস্কৃতি সংস্কৃতি। মনে রাখা বলবো আমি। তাহলে দেখেন এখানে কি আছে, হানগুক। এরপর আছে কি? এরপর আছে উই। দেখছেন এই কথাটা, উই উই উই। এই উই থাকলে এটার অর্থ কি প্রকাশ পায়? কি অর্থ প্রকাশ পায়? এটার অর্থ কি? এটার অর্থ কি? র বা এর উই। র বা এর। তা এতক্ষণ লাগে কেন আপনাদের? এটার অর্থ হচ্ছে র বা এর। আর হানগুক মানে তো আমরা করি, আমরা জানি। এখন এই দেখেন, ডিকশনারি ওয়ার্ড হচ্ছে বাড়ি, তাই না? জি জি। এর সাথে যদি আমরা বলি কি বাড়ির, এই আপনি আমাদের আপনাদের কি বলি, বাড়ির কাজ জমা দিছেন, বাড়ির কাজ জমা দিছেন, হ্যাঁ। সেখানে কিন্তু এই বাড়ির সাথে একটা র আমি যুক্ত করি বলি এই কথাটা। অথবা আপনি একটু ব্যস্ত, কি করছেন, বাড়ির কাজ ছিল, বাড়ির বাড়ির মানে বাড়ির কাজগুলো করছেন, আপনি এভাবে বলেন। বাড়ির কাজ কি? ধরেন আপনি ঘর দিচ্ছেন, তো সেখানে একটু সহযোগিতা করছেন। সেক্ষেত্রে দেখেন এই ডিকশনারি ওয়ার্ড কিন্তু আমাদের মেইন শব্দটা হচ্ছে বাড়ি। বাড়ি, এর সাথে আপনারা যুক্ত করছেন কি র। এই রটা কোত্থেকে আসলো? রটা কি আকাশ থেকে পড়ছে? আপনি চাইলেই কি এখানে যুক্ত করতে পারেন? এত সোজা না। এই রটা হচ্ছে একটা গ্রামার। এই রটাই হচ্ছে একটা গ্রামার। আর যখনই আমরা কোরিয়ান ভাষায় যখন এই রটা অতিরিক্ত ডিকশনারি ওয়ার্ডের বাইরে যখন আমরা এই রটা অতিরিক্ত যুক্ত করি, তখন এই যে এই উই এই শব্দটা যুক্ত হয়ে যায়। সুতরাং আমরা বাংলায় র র লেখে এইভাবে, আর কোরিয়ানরা র লেখে এইভাবে। কোরিয়ানরা র লেখে এইভাবে। বুঝতে পারতেছেন? যেমন আমরা কি বলি, বাংলাদেশ, বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশ এটা বলার পাশাপাশি আমরা বলি না যে বাংলাদেশের খেলোয়াড়রা, মানে ধরেন ক্রিকেট খেলার সময় কি বলেন, বাংলাদেশের খেলোয়াড়রা একদম বাজে খেলে। তাহলে কি বললেন আপনি তখন? বাংলাদেশের, বাংলাদেশের। এই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের র শব্দটা যুক্ত হয়ে গেল, যদি এখানে একটা অতিরিক্ত একটা এ কার যুক্ত হয়েছে, সবগুলো মিলে গ্রামার। কিন্তু এই যে আপনার র বা এ কার যাই যুক্ত করলেন, এগুলো কি মন চাইলে আপনি মন মতো ইয়ে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন না। আমরা শুধুমাত্র আমরা জন্মগতভাবে বাংলা ভাষাভাষী দেখেই এই গ্রামারগুলো কি আমরা ছোট থেকেই শিখে নিয়েছি, ছোট থেকেই অটোমেটিকলি আমরা এই সমস্ত ব্যবহারগুলো জানি। কিন্তু আমাদের যেহেতু কোরিয়ান ভাষা নতুন একটা ভাষা, এগুলোকে আমাদের শিখে নিতে হচ্ছে। সুতরাং দেখেন এই যে উই, র বা এর, র বা এর অর্থ প্রকাশ করে। তাহলে হানগুক কোরিয়া, এর সাথে আপনারা যুক্ত করলেন উই, তাহলে কি হলো? কোরিয়ার, কোরিয়ার। মেইন শব্দ ডিকশনারি ওয়ার্ড হচ্ছে কোরিয়া, হানগুক হচ্ছে কোরিয়া। আর এই যে উইটা যুক্ত হওয়ার কারণে এখানে আমাদের যুক্ত হবে বৈষণ্যরা। তাহলে কি দাঁড়ালো? কোরিয়ার, কোরিয়ার। এরপর বলছে জশিক। জশিক মানে কি? জশিক হচ্ছে মেঝেতে বসা, মেঝেতে মেঝেতে বসার, বসা হ্যাঁ মেঝেতে বসার মন হওয়া সংস্কৃতি, সংস্কৃতি। সংস্কৃতি। তাহলে কি হলো? এই কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি। মেঝে তো আমরা চিনি সবাই মোটামুটি, তাই না? প্রত্যেকটা বাড়িতে মেঝে থাকে না?
সেই মেঝেতে বসার বা নিচে আর কি মাটিতে বসা যেটা বলে, ফ্লোরে বসা যেটা বলে, তাহলে সে মেঝেতে বসার সংস্কৃতি। তাহলে দেখি আমি পড়ি, আপনারা শুনেন। তাহলে দেখেন হানগুগুন, এই যে উন, এই উনটা কি? উন হানগুক মানে তো করি আমরা সবাই জানি, উনটা কি? উন স্যার অবজেক্ট পার্টিকেল। উন সাবজেক্ট পার্টিকেল। উনটা পার্টিকেল। উনটা উনটা টপিক উনটা পার্টিকেল স্যার, টপিক উনটা হচ্ছে পার্টিকেল। টপিক পার্টিকেল। পার্টিকেল। আর অবজেক্ট পার্টিকেল কোনটা? উররুল। উল এবং, দুঃখিত, এটা রুল। হবে রুল, হ্যাঁ, উল রুল। এইখানে যদি বাছিম থাকে তাহলে এই যে আপনার উন উন নুনের যে ইয়েটা ছিল, পার্টিকেলটা ছিল উন এবং নুন, এখানে বাছিম আছে বিধায় উন ব্যবহার করতে হয়েছে, উন। আর বাছিম না থাকলে নুন ব্যবহার হয়ে যেত। ঠিক অবজেক্ট পার্টিকেলও সেম টু সেম, বাছিম থাকলে উল মানে এই যে ইয়ং আলাটা, বাছিম থাকলে ইয়ং আলাটা, আর বাছিম না থাকলে এই রুল বা টপিক পার্টিকেল নুন। তাহলে হানগুগুন মানে কোরিয়ায় ফাদাগে, এই যে ফাদাক মানে মেঝে, ফাদাক মানে মেঝে, মেঝে, এর সাথে যুক্ত হয়েছে আর একটা এ। এটা কি? এটা হচ্ছে একটা গ্রামার, এটা হচ্ছে গ্রামার। এটার অর্থ কি? অন্তস্থ, উৎপত্তি। অন্তস্থ এ তে, তাই তে। না? মেঝেতে হবে। তাহলে এখানে আমরা শ্রুতিমধুর করার জন্য নিব তয়কাত্তে। তাহলে কোরিয়ায় মেঝেতে আনজাস, এই যে আনজাস, এইখানে আবার আনজাস হলো কেন? দেখেন বাচ্চিমে যদি দুইটা জোড়া বাচ্চিম হয় তাহলে আমরা জানি যে রিউল গিয়ক, রিউল মিউম, রিউল ফিউব, এই তিনটা ব্যতীত যা আছে সব বাম পাশেটা যুক্ত হয়, তাই না? কিন্তু এইখানে যে মেইন বিষয়টা যে জোড়া বাচ্চিম, জোড়া বাচ্চিম ভিন্নধর্মী জোড়া বাচ্চিম আর কি, এই ভিন্নধর্মী জোড়া বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে ডান পাশের বর্ণটি ইয়ং এর স্থানে চলে যায়, ইয়ং স্থানে চলে যায়, এবং বাম পাশে যে বর্ণটি ওটা কি নিচে অবস্থান করে বাচ্চিমেই থেকে যায়। আর থেকে গেলে কি এটা সিঙ্গেল হয়ে গেল, তার মানে কি আন, ওই নিউনটা নিচেই থেকে যাচ্ছে আন, আর জিউটা চলে যাচ্ছে ইয়ং স্থানে, তাহলে আনজা, আর এখানে আছে স, আনজা স, আনজা স মানে কি? আন মানে কি? বসা। বসার। হ্যাঁ, বস। বসা। তাহলে কোরিয়ায় মেঝেতে বসার, বসার। হ্যাঁ, বসার শ্যাংহরানুন, শ্যাংহরানুন জীবন যাপন করার, শ্যাংহল হাদা মানে কি জীবন যাপন করা, পড়েন নাই? জীবনযাপন। শ্যাংহরাদা মানে কি জীবন যাপন করা, পড়েন নাই? স্যার তাহলে পড়ছি স্যার। শ্যাংহরানুন জীবন যাপন করার, জশিক নুন হাগা মানে মেঝেতে বসার সংস্কৃতি, ফালদারেত সুমনিদা, ফালদারেত সুমনিদা মানে কি? মানে কি ফালদাল হাদা মানে কি? হলো ফালদারেত সুমনি, বা গড়ে হ্যাঁ, ওঠা, গড়ে ওঠা। গড়ে ওঠা। তার মানে কি গড়ে উঠে সে, গড়ে উঠে সে কেন? এই দেখেন আমরা যদি বলি গড়ে, গড়ে উঠে সে, তার মানে কি এই গড়ে উঠেছে, আমরা কথাটা শুনলে মনে বুঝতে পারি কি তার মানে কি ইতিমধ্যে এটা গড়ে উঠে গেছে। তার মানে কি টেন্সটা কি? অতীত। টেন্সটা কি? অতীত। অতীতকাল। গড়ে উঠেছে তার মানে কি গড়ে ওঠা কমপ্লিট, গড়ে ওঠা কমপ্লিট, তার মানে এটা অতীতকাল। আর যদি আমরা দিতাম গড়ে উঠবে, গড়ে উঠবে, তার মানে কি ভবিষ্যৎ। এখনো গড়ে উঠে নাই, এখনো গড়ে উঠে নাই, তবে তারা আশাবাদী যে গড়ে উঠবে, তার মানে কি ওটা ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। আর আপনি ভবিষ্যৎকাল, অতীতকাল, বর্তমানকাল সেটা বুঝবেন কিভাবে? এই সেন্টেন্সে একটা টেন্স থাকে, দেখেন এখানে আছে কি, এই যে হ্যাথ, হ্যাথ, দেখছেন? এই হ্যাথটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। দেখেন বাক্যে এই টেন্সগুলো মূলত বাক্যের শেষ অংশে বসে, শেষ অংশে, এটা কি শেষ অংশে বসছে না? শেষ অংশে বসছে। এই স্যার দেখেন বাক্যের শেষে যদি, বাক্যের শেষে যদি আ এবং ও থাকে, আ এবং ও দিয়ে শেষ হয় বাক্যের শেষে, তাহলে হয় আত, তাহলে হয় আত। বাক্যের শেষে যদি ই দিয়ে শেষ হয়, আমি মানে কি বোঝাতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারতেছেন? আ ও এবং ই এগুলা কি? কাল টেন্স স্যার। আচ্ছা আগে এটা দেখেন, পর আমি এটা ক্লিয়ার করতেছি। আ এবং ও থাকলে হয় আত,
রস্বই দিয়ে শেষ হলে হয় ইয়ত, আর হাদা দিয়ে শেষ হলে হয়, বাক্যের শেষে হাদা থাকলে হয় হ্যাত, এবং বাকি সবগুলোর ক্ষেত্রে হয় অত। বাকি সবগুলার ক্ষেত্রে হয় অত অত অত। আর এই যে আপনার আত, ইয়ত, হ্যাত, অত, এগুলো আপনারা যেখানেই পান না কেন, এখানে আপনারা যেখানেই পাবেন সেটাকে কি অতীতকাল, অতীতকাল ধরে নিতে হবে, অতীতকাল হিসেবে ওটাকে উচ্চারণ করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে অতীতকাল ধরে। তাহলে এই ফালদাল হাদা বা ফালদা রাদা, এইটার আমরা শব্দার্থ ডিকশনারি ওয়ার্ড ছিল গড়ে ওঠা, গড়ে ওঠা। যেহেতু এই গড়ে ওঠা বা শব্দটির সাথে একটা অতীতকাল যুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে এটার আমরা শব্দ গ্রহণ করতে পারি গড়ে উঠেছে, গড়ে উঠেছে। ইতিমধ্যে গড়ে ওঠা শেষ। এখন আমি বললাম বাক্যের শেষে যদি আ এবং ও থাকে, আ এবং ও থাকে তাহলে আত, হাদা থাকলে হ্যাত। এইটা আপনাকে দেখতে হবে। দেখেন আগে হচ্ছে এই যে ফালদা, ফালদা রাদা, এটা আপনাকে লেখেন ফাল দাল হাদা। এই হলো আমাদের সেন্টেন্স ছিল, মানে আমাদের শব্দ অর্থ আমরা মুখস্থ করছি, ডিকশনারি ওয়ার্ড। দেখেন আমরা কি বলছিলাম, বাক্যের শেষে যদি, বাক্যের শেষে যদি হাদা থাকে, এই দেখেন এটা কি, একটু কি হাদা, হাদা, তাহলে বাক্যের শেষে হাদা আছে, তার মানে কি হাদা থাকলে হবে হ্যাত, হ্যাত। দাঁত এমনি উঠে যাবে, দা উঠে যাবে, তাহলে এই হা থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ, আর বাসে দিতে হবে সাংসিউত হ্যাত। এবং এই হ্যাত এটা আপনার টেন্স টু যুক্ত করার পরে এই যে আমাদের সেন্টেন্স এন্ডিং গ্রামার, সেন্টেন্স এন্ডিং যে গ্রামারটা আছে ওটা কি আপনাকে সব জায়গায় সবসময় ব্যবহার করতে হবে। তার মানে কি এখানে দুইটা গ্রামার যুক্ত হয়ে গেছে। এই হ্যাতটুকু হচ্ছে অতীতকালের গ্রামার, আর এই সুমনিদা হচ্ছে, সুমনিদা হচ্ছে বাক্য শেষ করা বা বাক্যের শেষ করা সেন্টেন্স এন্ডিং গ্রামার। সেন্টেন্স, এই সুমনিদা হচ্ছে সেন্টেন্স এন্ডিং গ্রামার, বাক্যের সমাপ্তির গ্রামার। বাক্যের এগুলো কি লিখে রাখেন? জি স্যার। বাক্যের সমাপ্তির গ্রামার হচ্ছে এই সুমনিদাটা, সুমনিদা। আর এটা হচ্ছে সাধু ভাষা, সাধু ভাষা, উঁচু ভাষা। হ্যাঁ, যদি বাচ্ছিম থাকে তাহলে বসে সুমনিদা, বাচ্ছিম থাকলে বসে সুম নিদা, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে হয় ব নিদা, নিদা। ব নিদা। মুখস্থ করছেন না এর আগেই? জি স্যার। হ্যাঁ, এর আগে মুখস্থ করে আপনাদের করানো হয়েছে। তো এর কোনো অর্থ আছে কি? এই সুমনিদা বনিদার কোনো অর্থ নাই, অর্থ নাই। তাহলে দেখেন এখানে আর একটু বার পরে কি বললো এখানে, যে কোরিয়ায় হ্যাঁ মেঝেতে বসার সংস্কৃতি, সংস্কৃতি আচ্ছা জীবনযাপনের সংস্কৃতি না, তাহলে দেখেন তো আবার, আবার একটু দেখেন যে কোরিয়ায় মেঝেতে বসার জীবনযাপন, জীবনযাপনের সংস্কৃতি, মানে মেঝেতে বসার সংস্কৃতি গড়ে উঠেছে, গড়ে উঠেছে। বাংলা, শুধুমাত্র বাংলা করতে গেলে একটু এলোমেলো হয়, আপনারা এই জন্য কি করবেন, যে একটা করে কোরিয়ান ওয়ার্ড পড়বেন, ওটা বাংলা করবেন, কোরিয়ান ওয়ার্ড পড়বেন, বাংলা করবেন, তা না হলে দেখবেন একটু পেঁচায় পুষে যাবেন। তাহলে হানগুগুন কোরিয়ার ভাদাগে মেঝেতে আনজাস বসার শ্যাংহারানুন জীবনযাপনের জোয়াশিক মেঝেতে বসার মনহুয়াগা সংস্কৃতি ফালদারের সুমনিদা গড়ে উঠেছে, গড়ে উঠেছে। খুরেস তাই হানগুক কোরিয়ার সারাম দুরুন মানুষেরা, সারাম মানে কি মানুষ, সারাম মানে মানুষ। আর মানুষ। আর এই যে এখানে দুলটা আছে দুল, এই দুলটা কি, এই দুলটা হচ্ছে বহুবচন, বহুবচন। তাহলে শুধুমাত্র সারাম যখন থাকবে তখন হয়ে যাবে মানুষ, মানুষ। যখনই এই সারামের সাথে একটা দুল যুক্ত করে দিবেন তখন হয়ে যাবে কি মানুষেরা, অথবা মানুষদের, অথবা মানুষগুলো। তার মানে কি বহুবচন, একাধিক বুঝাবে, তাই না? একাধিক। এই জন্য এইগুলোকে পয়েন্ট আউট করে লিখে রাখবেন ওইখানে বইতেই, নোট খাতা বানান। খুরেস তাই হানগুক সারাম দরুন কোরিয়ান মানুষেরা
থ্যাবুন, থ্যাবু মানে কি সাধারণত। শব্দ অর্থ যদি ভালো মুখস্থ থাকে তাহলে এগুলো সবই ধরতে হবে সাথে সাথে। থ্যাবুন সাধারণত জিবেস, জিবেস মানে কি বাড়িতে, জিবেস মানে কি বাড়িতে। এই এস, এই দেখেন এস, এটা কি একটা গ্রামার, এস, এই এসটা কি গ্রামার। আর এখানে মূল শব্দ ছিল আমাদের জিপ, জিপ। এই জিপ মানে হচ্ছে বাড়ি, এইটুকু জিপ মানে হচ্ছে বাড়ি, আমরা শব্দ অর্থ আকারে পড়ছি। আর তারপরে যে এস কথাটি যুক্ত হয়ে গেল, এই এস এর অর্থ এখানে হইছে অন্ত্যেষ্ট এ তয়কাতে, হ্যাঁ, এ অর্থ প্রকাশ করে। আবার এই এস কিছু কিছু জায়গায় এর অর্থ প্রকাশ করে, এর অর্থ অর্থ প্রকাশ করে হতে, হতে থেকে। এখন কোথায় কোন অর্থ আপনারা প্রকাশ করবেন এটার বিভিন্ন যুক্তি আছে, সিস্টেম আছে, সেইগুলো আমরা এই গ্রামার নিয়ে যখন আলোচনা করব তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল বাড়িতে, আমরা তে নিলাম শ্রুতি মধুর করার জন্য, হ্যাঁ। তাহলে বাড়িতে সিনবারুল জুতা। আর এই ফত্তা মানে কি খোলা, ফত্তা মানে খোলা। এর পরে যুক্ত হয়েছে গো, গো। এই গো হচ্ছে এবং, গো হচ্ছে অন্তস্থ, এতে অর্থ দিতে পারে, আপনার শ্রুতি মধুর করতে হবে। তাহলে খুলে, এটা আমরা একার হিসেবে নিয়ে নিলাম। তাহলে সিনবারুল ফতকো জুতা খুলে শ্যাংহোয়া রামনিদা, শ্যাংহোয়া রামনিদা জীবনযাপন করে। এইখানে দেখেন বাক্যের শেষে এন্ডিং যে গ্রামার সেটা হলো বনিদা, বনিদা। আমরা কি বুঝলাম যে সেন্টেন্স, সেন্টেন্স এন্ডিং যে গ্রামার যদি বাসিম না থাকে তাহলে বনিদা যুক্ত করতে হয়। আর বাসিম থাকলে সুমনিদা ব্যবহার করতে হয়। বাসিম থাকলে সুমনিদা, বাসিম না থাকলে ব, বনিদা। বাসিম থাকলে বনিদা, দুঃখিত, বাসিম থাকলে সুমনিদা, বাসিম না থাকলে বনিদা। বনিত। এই হলো গ্রামারটা। এটা কার সাথে বসে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এইটা এই বনিদা সুমনিদা এটা কোন ভাষা? এটা হলো উঁচু ভাষা, উঁচু ভাষা, উঁচু ভাষা। ঠিক আছে। এর যেহেতু এটা উঁচু ভাষা বনিদা সুমনিদা, সেম এই এই কামটাই করবে, মানে এরকম যে আপনি অর্থ প্রকাশ করছেন এটা তো আপনি মুরব্বীদের সাথে বলবেন আপনি আপনি করে। যদি তুই তুকারি করে বলেন সেক্ষেত্রে আরো একটা গ্রামার আছে, সেটা হলো আয়ো। এই গ্রামারটা দেখছেন না? আয়ো, অয়ো, ইয়ো এবং হ্যায়ো, এগুলো কিন্তু শব্দ অর্থ আকারে আপনাদের করানো হয়েছে। এটা হলো উঁচু ভাষা, এটা হলো নিচু ভাষা। আর যারা এরকম বলার পরেও বুঝেন না, তাদের বোঝার কোনো দরকার নাই আপাতত, তারা মস্তিষ্ক থেকে এগুলো ঝেড়ে ফেলাই দিবেন। আর যদি এগুলো হচ্ছে আপনাদের টাচ দিয়ে যায় কেন, এই সমস্ত আলোচনা আমরা সামনেই করব, খুব দ্রুত এই সমস্ত আলোচনা চলে আসবে। এই সমস্ত আলোচনা যদি এখন থেকে একটু টাচ দিয়ে যাওয়া যায়, আপনার মস্তিষ্কে যদি একটু মানে কিছুটা ইয়ে থাকে, সেদিন আপনার যেদিন আমরা আলোচনা করব সেদিন আপনার খুব আনন্দের সাথে ওটা ইয়ে করতে পারবেন, ওটা শিখতে পারবেন, সেদিন খুব ভালো লাগবে আপনার কাছে, আপনি বুঝতে পারবেন সহজে। আচ্ছা, তাহলে কি বললো? তাই খুরেছ, তাই হানগুক কোরিয়ার সারামদুন, হানগুক সারামদুন কোরিয়ান মানুষেরা সাধারণত বাড়িতে জুতা, জুতা খুলে জীবনযাপন করে। বাড়িতে জুতা খুলে জীবনযাপন করে, তার এর অর্থটা কি? এর মানে এটা কি বুঝেন? যে যখন আপনারা বাড়ির ভিতরে যান বা ঘরের ভিতরে যান, আমরা কি জুতা রেখে, বাইরে জুতা রেখে তারপর কি ঘরের ভিতরে যাই, তাই যাই না? এই কোরিয়ার এই কথাটা এইটাই বোঝাতে চাচ্ছে যে তারা বাড়িতে যে জীবনযাপন করে সেটা কি এই জুতাটা বাইরে রেখে তারপরে হচ্ছে বাড়ির ভিতরে যায়। এই যে নিচে যে চিত্রটা আছে, এই চিত্রটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তারপরে দেখেন বলছে খুরিগো এবং শিনবারুল ফতকো মানে জুতা খুলে থোরগাস, থোরগাস মানে কি প্রবেশ করে, থোরগাদা মানে কি, থোরগাদা প্রবেশ মানে করা। প্রবেশ করা। তাহলে খুরিগো এবং শিনবারুল ফতকো জুতা খুলে থোরাগাস প্রবেশ করে শিক্ষারুল হানুন মানে কি খাবার খাওয়ার শিক্তাংদ ইসমনিদা, রেস্টুরেন্টও আছে, আছে। রেস্টুরেন্টও আছে। আছে। তাহলে এই কথাটুকু আমরা দেখেন, আমরা একবার একটু বাংলা আকারে এটা আমরা এটা সুন্দর করে একটু একবার ইয়ে করি। এর আগে হচ্ছে চিত্রগুলো আপনারা দেখেন, চিত্রগুলো দেখেন। এটা কি আপনার বাড়িতে প্রবেশ করতেছে, বাড়ি, বাড়ি।
এই জুতাটা খুলে, এই জুতাটা কি এই পর্যন্তই খুলবে, খুলে এই যে যে জুতা রাখার যে একটা ইয়া রাখা আছে, এখানে কি জুতাগুলো রেখে, জুতা নিয়ে ওরা ভিতরে প্রবেশ করবে না। এবং আমরা যে ইয়েটা পড়লাম যে কিছু কিছু রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, ওই রেস্টুরেন্টের নিয়ম সিস্টেম হচ্ছে জুতা আপনাকে বাইরে জুতা খুলে খুলে রেখে, প্রবেশ। হ্যাঁ, জুতা আপনাকে বাইরে রেখে তারপরে যেতে হবে। আর কেন বাইরে যাবেন, এই যে দেখেন মেঝেতে বসে তারা খাচ্ছে, মেঝেতে বসে তারা খাচ্ছে। তাহলে মেঝেটা কি সবসময় পরিপাটি রাখতে হবে, যেহেতু মেঝেতে বসে তারা খাবার দাবার খায়। আচ্ছা, বাংলা আরেকবার একটু দেখেন। বলছে কোরিয়ায় মেঝেতে বসে বা মেঝেতে বসে জীবন যাপন করার, মেঝেতে বসার সংস্কৃতি গড়ে উঠেছে। তাহলে কি বুঝলেন, কোরিয়ায় মেঝেতে বসার যে একটা সংস্কৃতি, এই যে যেরকম মেঝেতে বসে খাবার খায়, এই সংস্কৃতিটা গড়ে উঠছে। তাই কোরিয়ান মানুষেরা সাধারণত বাড়িতে বাড়িতে জুতা খুলে জীবনযাপন করে, বাড়িতে জুতা খুলে জীবনযাপন জীবনযাপন করেন। করে। তারপর বলছে এবং জুতা খুলে প্রবেশ করার খাবার হোটেলও আছে। এই যে যে দেখছেন পরের যে দ্বিতীয় নম্বর চিত্রটা, এই চিত্রটা কি, জুতা খুলে প্রবেশ করতে হবে আপনাকে। এই যেটা তো আমাদের উপরে বলেই দিচ্ছে, এই চিত্রটা হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতেছেন। এখানে পড়া হয়ে গেছে স্যার, এখন আচ্ছা পড়তে দিলে পারবো আমি। আচ্ছা, তারপর দেখেন শ্যাংহল ফিল সুফুম। শ্যাংহল ফিল সুফুম মানে কি, মানে দৈনন্দিন জীবনে যে নিত্য প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো থাকে, পণ্যগুলো যেমন দেখেন নিত্য প্রয়োজনীয় পণ্য বলতে কি বোঝায়, আমরা প্রতিদিনই সকাল থেকে ঘুম থেকে ব্রাশ করতে হয়, হ্যাঁ, তারপরে কি অনেকে শেভ করেন, তারপরে কি এই যে টাওয়েল এগুলো লাগে, টিস্যু, তারপরে আপনার এই যে শ্যাম্পু, এরপরে সাবান, এখানে যা যা আছে এগুলো কি সবই কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এখন এরপর আছে কি শ্যামিয়ন দুগু। শ্যামিয়ন দুগু মানে কি, শ্যামিয়ন দুগু মানে কি, প্রসাধনী সামগ্রী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসাধনী সামগ্রী। প্রসাধনী। প্রসাধনী। আচ্ছা, প্রসাধনী সামগ্রী দুগু আছে তাহলে না, সামগ্রী হবে। প্রসাধনী সামগ্রী বললে কি বোঝায়, যে অনেকগুলো প্রসাধনী আইটেম আর কি। তারপর দেখেন রিনসু। রিনসু, এই রিনসু মানে কি, কন্ডিশনার। কন্ডিশনার, এখানে কন্ডিশনার কোনটা, এই বড় বড় যে কোটটা, এটা বোধহয় কন্ডিশনার হতে পারে, ঠিক না? এবার দেখেন সিতসুল মানে কি, টুথব্রাশ। এই টুথব্রাশটা আমরা টুথব্রাশ, ক্লিয়ার বুঝতে পারি না, এই যে টুথব্রাশ। এবার দেখেন মিয়ন দগি মানে কি, রেজার। রেজারটাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, হ্যাঁ। এরপর কি শ্যাম্পু, এই শ্যাম্পু কোনটা, এটা তো বোঝা মুশকিল। তাহলে মানে যে এটাই কন্ডিশনার, এটাই ওই শ্যাম্পু। বোতলটা শ্যাম্পু। হ্যাঁ, এটাই শ্যাম্পু, এটাই কন্ডিশনার, একই জিনিস বলে শ্যাম্পু এবং কন্ডিশনার পাশাপাশি। পাশাপাশি, হ্যাঁ, এরকমই হবে হয়তো। তারপরে সিয়াক, টুথপেস্ট। টুথপেস্ট এটা, হ্যাঁ। তারপর দেখেন হিউজি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি হিউজি, হিউজি, তাই না? কিন্তু এই হিউজি কথাটাকেই কোরিয়ান যে লিসেনিং এ উচ্চারণ করে, বা ল্যাটিন কোরিয়ানদের যে উচ্চারণ, সেটা কি শয়ের মতো উচ্চারণ করে, এখানে বলে শিউজি, বলে শিউজি। তার মানে শিউজি বলুক আর হিউজি বলুক, আপনাকে শুধুমাত্র জানা থাকতে হবে, হ্যাঁ, যে এটাকে শিউজির মতো করে বলা যায়, তাহলে আপনার হয়ে যাবে। তাহলে এটা কি হিউজি অথবা শিউজি মানে টিস্যু। তারপর দেখেন ফিনু, সাবান। সাবান কোনটা, এই যে এইটা। তারপর কি সুগান, সুগন কি তোয়ালে, এটা। তারপর কি খপ, খপ মানে হচ্ছে কাপ, এই যে কাপ, এই যে কাপ। আর এই যে যে বাম পাশের মানুষটি, এটা কি, এটা কে, মহিলা, ইউজা, মহিলা ইউজ। আর এটা নামজা। নামজা, পুরুষ। আচ্ছা, সংস্কৃতিটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা অধ্যায়ের সংস্কৃতি বা জংব, এর মধ্য থেকে কিন্তু আপনার প্রশ্ন হয়, এর মধ্য থেকে প্রশ্ন হয়। সুতরাং যেভাবে পড়ালেন তো আমার তো রাতের পড়া লাগবে না, এখনই হয়ে গেছে। এই তো, তারপরে পড়তে হবে, রিভিশন তো দিতে হবে। রিভিশন না দিলে আপনি যতই হোক, এটা ভাই বিদেশি ভাষা, মনে রাখতে হবে। আপনি এখান থেকে যতই ইয়ে করেন না কেন, আপনার হয়ে গেছে বিধায় আর পড়বেন না রাতে, এরকম করলে কিন্তু হবে না, পড়তে হবে। যে যত পড়বেন তার তত স্কিল ডেভেলপ হবে, এইটুকু নিশ্চিত থাকতে পারেন। মানে ক্লাসের পড়া ক্লাসই হয়ে যাচ্ছে।
হ্যাঁ, এইটা হচ্ছে নিয়ম, ক্লাসে পড়া ক্লাসে করা, এটা প্রত্যেকটা সেন্টারের এটা হচ্ছে নিয়ম যে আপনার ক্লাসে পড়া ক্লাসে করে দেবে। আচ্ছা, এইবার আসেন ইপিএস টপিক থুতকি। ইপিএস টপিক থুতকি। এই থুতকি, থুতটা মানে কি? থুতটা মানে শোনা, শোনা। থুতটা মানে শোনা। এখন এই দিগুটাকে উঠে গেছে, এর সাথে যুক্ত হয়েছে একটা গিউকাই, অর্থাৎ হয়ে গেল থুতকি। এখন এই থুতকি যেখানে আপনি দেখবেন, তার মানে কি আপনাকে বুঝতে হবে যে এখন আপনাকে লিসেনিং বলবে। এখন আপনাকে তারা কিছু বলবে, প্লে করলে কিছু শুনতে পারবেন আপনি। শুনতে পাওয়ার পরে আপনাকে অ্যান্সারগুলো দিতে হবে। আর এই যে যে আপনি শুনতে পাবেন, কিভাবে শুনতে পাবেন? এই যে ডান পাশে দেখেন একটা সিডি আছে, এর আগেও আমরা যদিও গত ক্লাস এগুলো নিয়ে বলা হয়েছে যে এই দেখেন ট্র্যাক 27, ট্র্যাক 27, এই ট্র্যাক নাম্বার 27 এটা যদি আপনারা প্লে করেন, তাহলে আপনারা এই প্রশ্নগুলো অথবা উত্তরগুলো মানে ইয়াগুলো মানে শুনে বিষয় যদি বাছাই করতে বলে তাহলে এই শুনে বিষয়গুলো আপনারা শুনতে পারবেন। তাহলে দেখেন, লিসেনিং প্রশ্ন সলভ করার আগে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সতর্কতা, সেই সতর্কতা হলো এই লিসেনিং পরীক্ষার হলে আপনারা পাবেন পাবেন এরকম একটা প্লে বাটন থাকবে, এইরকম প্লে বাটন থাকবে। এই প্লে বাটনটা আপনি প্লে করার পরে আপনি পরপর দুইবার শুনতে পারবেন, আপনি পুশ করতে পারবেন না। আপনি প্লে করছেন তো ওটা দুইবার বলে শেষ হয়ে যাবে, পরবর্তীতে আপনি আর প্লে করতে পারবেন না, প্লে করার সুযোগ থাকবে না। সুতরাং আমাদের সতর্কতার সাথে আগে হচ্ছে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আমাদের পড়ে নিতে হবে। অপশন, এই অপশনগুলো, হ্যাঁ, আগে ভালোভাবে পড়ে ভালোভাবে প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে বুঝে তারপরে হচ্ছে আমরা এটা প্লে করে দেব, প্লে করে দেব। আর এই প্লে করার আগে আরও একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের আগে যে এরকম কিছু কথা লেখা থাকে, কথা এরকম, বুঝতে পারছেন? মানে আপনার নির্দেশিকা, নির্দেশিকা, এই নির্দেশিকায় আপনার বলা হবে যে আপনার কিভাবে অ্যান্সারটা বাছাই করবে। দেখেন এখানে বলছে থুরুন গসুল খরুশিপস, মানে কি? শুনে বিষয় বাছাই করুন, শুনে বিষয় বাছাই করুন। তাহলে যখনই আপনি পাবেন এটা থুরুন গসুল খরুশিপসিও, মানে শুনে বিষয় বাছাই করুন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই যে চারটে অপশন, এই চারটের মধ্যে থেকে যে কোনো আপনাকে একটা অপশন বলবে, সেই অপশনটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন বলতে ওইটা চাপ দিলেই এটা গ্রিন হয়ে যাবে, পরীক্ষা হলের যে এটা একটা কালার হয়ে যাবে চাপ দেওয়ার পরে, হ্যাঁ। তাহলে ওটা আপনাকে চাপ দিতে হবে, যেটা আপনি শুনবেন শুধুমাত্র সেইটা। আর যদি বলতো প্রশ্ন শুনে উত্তর বাছাই করুন, তাহলে ওই উত্তরগুলো আগে একবার প্র্যাকটিস করে তারপর প্রশ্নটা আপনার শুনতে হইতো, প্রশ্নটা আপনার মনোযোগ দিয়ে শুনতে হইতো। ওটা কিন্তু আমার শোনা বিষয় না। এখন এই শোনা বিষয় এবং প্রশ্ন সমাধানের দুইটা কিন্তু দুই রকম। শোনা বিষয় হলো আপনাকে চারটা অপশন থেকে যে কোনো একটা বলবে, আর সেটা আপনাকে বাছাই করবেন। তাহলে এইটা আমাদের আছে ইরেস সাম্বন। ইরেস সাম্বন মানে কি 1 থেকে 3 নম্বর। এই 1 থেকে 3 নম্বর এটাকে কি বলে? ইল, তারপর হচ্ছে এস। তাহলে কি দাঁড়ায়? ই রেস, এই রুলটা চলে যাবে ইয়ং স্থানে। ইরেস সাম হচ্ছে 3 আর বন হচ্ছে নাম্বার। ইরেস সাম্বন 1 থেকে 3 নম্বর। থুরুন গসুল খুরুশিপসিও, তাহলে এই শুনে বিষয় বাছাই করুন। 1 নম্বরটা আছে দেখেন ইয়োগি, 2 নম্বরটা আছে জগি, 3 নম্বর আছে অদি, 4 নম্বর আছে খগি। অর্থগুলো জানেন না আপনারা? জি স্যার। জি স্যার। অর্থ জানতে হবে কিন্তু। জি এইবার স্যার। হ্যাঁ, 2 নম্বর দেখেন আছে হয়েসা কোম্পানি, শিকতাং রেস্টুরেন্ট, সিজাং বাজার, আর মাথ হচ্ছে মার্ট, মাথ হচ্ছে মার্ট। আর 3 নম্বর আছে ইয়োলস হচ্ছে চাবি, খাবাং হচ্ছে ব্যাগ, উশান হচ্ছে ছাতা, ফেগে হচ্ছে বালিশ, বালিশ। এগুলো আমরা অপশনগুলো একটু ভালোভাবে পড়ে নিলাম। এখন হচ্ছে আমরা লিসেনিংটা প্লে করব। আর যেহেতু 1 থেকে 3 নম্বর এই লিসেনিংটা কি 27 নম্বর ট্র্যাকে এই লিসেনিংটা, তার মানে কি এই 27 নম্বর ট্র্যাক লিসেনিংটা প্লে করলে এই 1 থেকে 3 নম্বরের মানে এই 1 2 3 এই তিনটারই যে আপনার উত্তর বা যেটা বলবে একসাথে বলে দেবে, আপনি কিন্তু আর পুশ করতে পারবেন না। এটা কোথায় পারবেন না? পরীক্ষার হলে যদি এরকম আসে। তবে পরীক্ষার হলে এরকম একসাথে 2টা 3টা প্রশ্ন একসাথে আসে না, সিঙ্গেল একটা প্রশ্ন, শুধুমাত্র ওইটার লিসেনিং আপনি পাবেন। তাহলে তো মনে হয় না আর কোনো টেনশন রইলো।
না স্যার। বইয়ে আপনি 1 থেকে 3 নম্বর এটা পাচ্ছেন যে একসাথে প্লে হবে, একসাথে প্লে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু পরীক্ষায় আপনি স্রেফ একটা 1 নম্বর, 1 নম্বর প্রশ্ন পাশেই এই যে এখানে আপনি প্লে বাটনটা পেয়ে যাবেন, অথবা শুরুতে আপনি প্লে বাটনটা পেয়ে যাবেন, শুরুতে এই যে এইখানে এইখানে প্লে বাটনটা পেয়ে যাবেন। আর এই প্লে বাটনটা প্লে করার আগে আগে আপনাকে 4টা অপশন কি ভালোভাবে দেখে নিতে হবে। তাহলে দেখেন তো আমরা 27 নম্বর এটা প্লে করি। আমাদের ওই অ্যাপসটা আবার কিছু অ্যাড শো করে, ইয়ে, নেট চালু থাকলে। এটা হচ্ছে আরেক জি একটা স্যার। সমস্যা। এই তো। হ্যাঁ, আচ্ছা তাহলে কত নম্বর? 27। আমরা এখান থেকে ট্র্যাক 27 বাছলাম আমরা অ্যাপস থেকে। হ্যাঁ, এবার একটু মনোযোগ সহকারে কি লিসেনিং গুলো শুনবেন, সবাই মিউট করে দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। দেখেন আমরা একবারে প্লে করব, আমরা পরপর 2বার শুনবো। শোনার পরে আপনার উত্তর সবাই বাছাই করে রাখবেন, বাছাই করে রাখবেন, লিসেনিং শেষ হলে আপনার উত্তরগুলো বলবেন। ঠিক আছে? প্রস্তুত তো সবাই? জি স্যার, প্রস্তুত। হ্যাঁ দেখেন, 7과 EPS 토픽 듣기. বুঝতে পারছেন কি বলছে? সিলগুয়া, প্রথমে বললো তাই, সিলগুয়া মানে কি 7 7 অধ্যায়। অধ্যায়। হ্যাঁ, তারপর বললো ইপিএস টপিক থুতকি, ইপিএস টপিক ইতিহাস থুতকি, টপিক থুতকি। সত্যি। ওই যে উপরে আমরা যতটুকু পড়লাম ওইটুকুর কথা বললো। এখন দেখেন আমাদের প্রশ্ন হয়তো চলে আসবে। 1에서 3번. বুঝতে পারছেন কি বলছে? ইরেস সাম্বল, এক- তার মানে 1 থেকে 3 নম্বর, 1 থেকে 3 নম্বর। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, 들은 것을 고르십시오. কি বলছে বলেন তো? হুরুল গোসু খুরুশেপসিও। হ্যাঁ, থরুন গসুল খুরুশিপসিও, মানে কি শুনে বিষয় বাছাই করো। বাছাই করুন। হ্যাঁ, বাছাই করুন। আমাদের এই কথাটুকু আগে বলে নিল। হ্যাঁ, মানে কি আমাদের একটা অ্যাটেনশন দিয়ে গেল আমাদের, এটাই কিন্তু আমাদের প্রশ্ন, এটাই আমাদের নির্দেশিকা, আমরা উত্তরটা কিভাবে দিব। বুঝছেন? এখন দেখেন আমাদের কি বলে, এবার কিন্তু আমি আর পুশ করব না, একবারে বলেই যাবে। 1번. 여기. 2번. 시장. 3번. 베개. আরেকবার শুনেন, 4에서 5번. আরেকবার শুনেন এটা। EPS 토픽 듣기. 1에서 3번. 들은 것을 고르십시오. 1번. 여기. 2번. 시장. 3번. 베개. তাহলে এখানে এক কিন্তু আমাদের, নম্বরে হ্যাঁ, জি তিনটা স্যার। বলে দিল। তাহলে ইলবনে কি বলছে? এক ইল নম্বরের 1, 2 নম্বরের 3, ইল নম্বরে বলছে আর 3 1, নম্বরের হ্যাঁ, 4, 2 নম্বরে বলছে 3, সিজান 3, বাজার 3 নম্বরে সিজান, 4। আর 3 4। বলছে, 3 বলছে 4 ফেগে। হ্যাঁ, বালিশ। 3 বলছে জি 4 স্যার। ফেগে। তাহলে এই হচ্ছে আমাদের শোনা বিষয় বাছাই করার সিস্টেম। আপনার যেইটা বলবে সেটা আপনার বাছাই করতে হবে। আর এরকম প্রশ্ন কিন্তু আসে, এরকম প্রশ্ন আসে, পরীক্ষায় পাবেন। আচ্ছা তাহলে আমরা তারপরে চলে যাচ্ছি। তারপরে দেখেন আছে 4 থেকে 5 নম্বর, 4 থেকে 5 নম্বর। এটা তো আমি বাংলায় বললাম, আর এটাকে যদি আমি কোরিয়ান ভাষায় বলি 4 থেকে 5 নম্বর, তাহলে কিভাবে বলতে হবে? ছায়াস ওবন। সায়স, ও বোন। সায়স ওবন মানে কি 4 থেকে 5 নম্বর, 5 নম্বর। বলছে থাউম পরবর্তী, পরবর্তী বলতে কি এই যে পরের কথা বলছে পরবর্তী খরিম, এই খরিম হচ্ছে চিত্র, এর সাথে এই যে উল্টা আছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট পার্টিকেল। তাহলে পরবর্তী চিত্র ফোগো দেখে আলমাজুন সঠিক, থেদাবুল উত্তর, খুরশিপসিও বাছাই করুন। তাহলে দেখেন আপনাকে সর্বপ্রথম মনোযোগী হইতে হবে এই হেডিং। এই হেডিংটা যদি আপনি না বোঝেন আপনার কিন্তু সমস্যা আছে। হেডিং, আর মানে হেডিং বলতে যে প্রশ্নটা থাকে এটাই আমাদের কি প্রশ্ন ধরেন, বা এটা আমাদের নির্দেশিকা। আর প্রশ্নটা হলো এই যে আমাদের চিত্র, এখানে চিত্র থাকলে চিত্রটা হলো আমাদের প্রশ্ন হয়ে যায় হিসেবে। আর হেডিং এবং প্রশ্ন এই দুটো খুবই গুরুত্বপূর্ণ।
কি বলছে, পরবর্তী চিত্র দেখে সঠিক উত্তর, তার মানে কি এই যে পরবর্তী চিত্র কোনটা, এইটা পরবর্তী চিত্র, এইটা পরবর্তী চিত্র, যেহেতু 4 থেকে 5 নম্বর তাহলে এই 4 5। তাহলে এই চিত্র আমরা দেখলাম, সঠিক উত্তর বাছাই করতে হবে। এখন দেখেন এই চিত্র দেখে, প্রথম চিত্র দেখে কি মনে হয়, এটা কি শপিং মল না প্রথম চিত্রটা? অজাংশীল। পদাংশীল টয়লেট। প্রথম চিত্রটা হচ্ছে হওয়াজাংশীল, এবং পরের যে চিত্রটা আছে এটা কি? পাসপোর্ট। এটা হচ্ছে ইয়গুয়ান। পাসপোর্ট, মানে ইয়গুয়ান, ইয়গুয়ান। এখন এটা যে হওয়াজাংশীল আর নিচেটা যে ইয়গুয়ান, এই দুটা কি হয়, একে বলবে, তা না হয় দুয়ে বলবে, তা না হয় তিনে বলবে, তা না হয় চারে বলবে, অথবা এই চারটে অপশনে 4 রকমের বলবে। আপনার অ্যাটেনশন, আপনার মনোযোগ থাকতে হবে এই হওয়াজাংশীলটা কোন জায়গায় বলে, কোন অপশনটাই বলে, একে বলে না তিনে বলে না চারে বলে না দুইয়ে বলে। এটা কি আপনাকে মনোযোগ দিয়ে দিতে হবে, অ্যাটেনশন রাখতে হবে যে আমাকে এই হওয়াজাংশীলটা কোথায় বলবে। এবং 5এও ঠিক তাই, যে এই ইয়গুয়ানটা কোন নম্বরটা পয়েন্টে বলবে, কোন নম্বর পয়েন্টে বলে। দেখা গেছে 4টে 4 রকমের বলবে, কিন্তু আপনার অ্যাটেনশন কোনটা? আপনার অ্যাটেনশন হলো ইয়গুয়ান, পাসপোর্ট, কারণ এই ছবিতে আছে কি পাসপোর্ট। বুঝতে পারছেন? তাহলে জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন এটা আমরা আমরা প্লে করব। 4 থেকে 5 নম্বরটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু চুপচাপ থাকার ট্রাই করবেন। হ্যাঁ, 4에서 5번. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 4번. 1, 사무실, 2, 세탁소, 3, 화장실, 3 4, নাম্বার। 기숙사. 기숙사, 5번. 1, 지갑, 2, 여권, 3, 2 নাম্বার। 이불, 4, 거울, cool। তাহলে এই যে এখানে 4টা আপনাকে অপশন বললো, যে 4 নম্বরের 4টা, আপনারা কি সবগুলো বুঝতে পারছেন, ক্লিয়ার বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। দেখেন এগুলো কিন্তু আপনাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। এই লিসেনিং গুলো কিন্তু শুনলে যে আপনি ধরতে পারতেছেন কোনটা কথা বলতেছে। আপনাকে লিসেনিং এ বললো খিচুকসা, সাথে সাথে আপনাকে ওটা কি বাংলা বুঝে নিতে হবে যে স্টাফ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার কথা বললো, বা খিচুকসা বললো, বা সিজাং বাজার বললো, সিজাং, এইগুলো কিন্তু বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা 4 থেকে 5 নম্বর সফলভাবে সমাধান করতে পারলাম, তাই না? কারো কি কোনো সমস্যা আছে কোথাও? সমস্যা নাই স্যার, কিন্তু যে আমাদের ওই যে 2 নাম্বারটা একটু খেয়াল করতে হবে। সিকতাং আর হলো সিজাং, অনেক ক্ষেত্রে মনে করেন এখানে স্যার একটু ভুল হইতে এই পারে। শিকতাং এজন্য এখানে এবং একটু সিজাং, আপনি যেটাই বলেন না কেন, এইগুলো আপনাকে কি বারবার বেশি বেশি লিসেনিং না শুনলে এগুলো আপনি কখনোই ক্লিয়ার হইতে পারবেন না। এগুলো আপনাদের কাজ কি, আপনারা এই লিসেনিং গুলো বাড়িতে যখন রিভিশন দিবেন, রিভিশনে এগুলো শুনবেন। আর আরো আরো একটা কথা বলি, যে গতকাল গ্রুপে সালমান দেখলাম প্রশ্ন করছে যে বইয়ের কোন পর্যন্ত পড়া দিছে। ভাই, আপনাদের বইয়ের কোনো পড়া থাকে না, আপনাদের থাকে ওয়ার্ড মিনিং পড়া। আর বইয়ের পড়া থাকে, এই আজকে আমি যতটুকু আপনাদেরকে পড়াচ্ছি ততটুকু হচ্ছে রিভিশন করা বাড়িতে, এটা হচ্ছে আপনাদের বাড়ির পড়া থাকে। বুঝতে পারছেন? আর নতুন যে অধ্যায় আমরা পড়বো সেটা কি আপনি শুধুমাত্র ওয়ার্ড মিনিং পড়বেন, আপনার বই পড়ার কোনো দরকার নাই, উস্তাদি করার কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র ওয়ার্ড মিনিং আমাকে ডেলিভারি দিবেন, আমি আপনাকে বই পড়াই দিলে আমি পড়ানোর পরে আপনারা হচ্ছে আমার মতো করে আপনারা রিভিশন দিবেন। এটা হচ্ছে আপনার বাড়ির পড়া থাকবে। যেমন এই যে আজকে আমরা কি 7-এর বাকি হাফ পড়ছি, শেষাংশ। আপনার আজকে মানে ক্লাস শেষে কি করবেন, কালকে 8-এর হাফের যে ওয়ার্ড মিনিং সেগুলো পড়বেন, আর এই 7-এর যে শেষ অংশ পড়লেন এই শেষ অংশটা রিভিশন দিবেন। আজকে যেটা আমরা পড়াচ্ছি এটা রিভিশন করবেন। এইটা হচ্ছে পড়ার সিস্টেম। 8-এর প্রথম হাফের ওয়ার্ড মিনিং পড়ে আবার 8 অধ্যায়ের শুরুর দিক থেকে নিজে নিজে ট্রাই করলেন না, ট্রাই করার কোনো প্রয়োজন নাই, সময় নষ্ট। আচ্ছা, এই যে দেখেন, তারপর যাই হোয়াকসাং ইয়নছুপ। হোয়াকসাং ইয়নছুপ মানে কি বর্ধিত অনুশীলন। হ্যাঁ, বর্ধিত অনুশীলন। এই প্রত্যেকটা অধ্যায়ে এই বর্ধিত অনুশীলনটা পাবেন। এই বর্ধিত অনুশীলনটা সম্ভবত 2019 সাল পর্যন্ত ছিল না, 19-এর পর থেকে সম্ভবত এই বর্ধিত অনুশীলনটা যুক্ত হয়েছে এখানে, বুঝছেন?
মানে এই যে আমাদের যে টেক্সট বুক, এই টেক্সট বুকে এই অনুশীলনগুলো ছিল না। আচ্ছা, এই বর্ধিত অনুশীলনের ডান পাশে লক্ষ্য করেন। ডান পাশে লক্ষ্য করলে দেখবেন আছে কি একটা হেডফোনের চিত্র, পাশে আছে N07। তার মানে কি ওইখান থেকে আমরা ট্র্যাক N07 প্লে করলে আমরা এই লিসেনিংটুকু শুনতে পারবো। আচ্ছা, এর আগে দেখেন আমাদের হেডিংটা কি আছে বা আমাদের প্রশ্নটা কি আছে। বলছে 1 নম্বরে যে থরুন গসল খুরশিপশো। এখন এই থরুন গসল খুরশিপশো মানে কি, শুনে বিষয় বাছাই করুন। এই থরুন মানে কি শোনায়, থুত্তা থেকে হয়ে গেছে থরুন। এর আগেও কিন্তু আমরা আলোচনা করছি কেন থুত্তা থেকে কিভাবে থুল রিউল হয়ে যায়, দ্বিগুণটা কিভাবে রিউল হয়, এগুলো এক্সপ্লেন আগে হালকা একটু টাচ দিয়ে গেছি। আমরা পরবর্তীতে এগুলো দেখেন ব্যাখ্যা দিবানি পরবর্তীতে। তাহলে এই শোনা বিষয় যখন আমরা বাছাই করব তখন কি আমাদের লিসেনিং এ অ্যাটেনশন রাখতে হবে যে কোনটার কথা বলে, এটার কথা বলে, এটার কথা বলে, না কোনটার কথা বলে, সেটা আমাদের শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। আচ্ছা, তাহলে আমরা N07 এটা আমরা একটু প্লে করি। N07 সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর এই যে আমরা এইখানে যেরকম ভাবে লিসেনিংটা শুনি, পরীক্ষা হলে আরো স্লো, আরো আস্তে আস্তে লিসেনিং বলে, আর স্লো গতিতে লিসেনিং বলে। সুতরাং কোনো সমস্যা নাই, রিল্যাক্স। তাহলে 1 নম্বরটা শুনেন, তরুণ কৌশল খুরশিপশো, এটা শুনেন। 칠과 1. 들은 것을 고르십시오. 가방, 2 নম্বর কি বলছে বুঝতে পারছেন? আরেকবার প্লে করব। আবাং খাবাং ব্যাগ 2 নম্বর হবে। আচ্ছা, তাহলে মনে হয় সবাই বুঝতে পারছেন যেটা বলছে খা, বলছে খাবাং। দেখছেন কত স্লো? এই যে আরেকবার শুনুন এটা, তাহলে দেখবেন কত স্লো ভাবে আপনাকে বললো। 1. 들은 것을 고르십시오. 가방, দেখছেন আমরা কিন্তু বলতে পারি খাবাং, শেষ হয়ে গেল, কিন্তু সে বললো খাবাং, একটু টানে টানে সুরে সুরে। তাহলে পরীক্ষা হলে কিন্তু ঠিক এরকম ভাবে আপনারা পাবেন। 2 নম্বরটা দেখেন, বলছে ঝিলমুন। এই যে ঝিলমুন, যেখানে আপনারা ঝিলমুন দেখবেন, ঝিলমুন মানে কি প্রশ্ন, ঝিলমুন মানে প্রশ্ন। যেখানে এই প্রশ্ন কথাটা লেখা থাকবে, ঝিলমুন কথাটা লেখা থাকবে, তার মানে কি আপনাকে বুঝতে হবে আপনাকে একটা প্রশ্ন বলবে, লিসেনিং আপনাকে একটা প্রশ্ন বলবে। সেই প্রশ্নটা শুনে এইখানে যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো থেকে একটা আমাদের বাছাই করতে হবে কোনটা উত্তর হবে। এইগুলো একটু টেকনিক্যালি, এইগুলো একটু বুদ্ধি খাটাতে হয়, এইগুলো একটু মেধা থাকতে হয় এই প্রশ্নগুলো সলভ করার জন্য, বুঝছেন? দেখেন এই লিসেনিংটা শোনার আগে আমাদের কি বলছিলাম, আমরা হচ্ছে আগে অপশন পড়ব। অপশন, তাহলে এই অপশনগুলো দেখেন যে 1 নম্বরের যে অপশনটা আছে সেটা কি বলছে, ফিত। এই ফিত মানে কি, ফিত প্রথমটুকু দেখেন, ফিত ফিত মানে চিরুনি। এর পরের টুকু হলো গ্রামার, সেন্টেন্স এন্ডিং গ্রামার। আমরা পড়ছি না এর আগে, নিচু ভাষা, এই হচ্ছে নিচু ভাষা। বাসিম থাকলে বসে ই এইও, আর বাসিম না থাকলে বসে ইয়েইও, নাউনের সাথে যুক্ত হয়। তাহলে দেখেন তো এটা যত বড় লাইন হোক না কেন, যত কিছু হোক না কেন, প্রথমটুকু হচ্ছে আমাদের মূল, এটুকের যে ইয়েটা অর্থটুকু সেটুকু আমাদের করলেই হচ্ছে। তাহলে ফিসি, এই শিউটা চলে যাবে আবার ইয়ং স্থানে, তাহলে ফিসি আইও মানে চিরুনি, ইয়ল ছয়াইও মানে কি চাবি, খৌরিয়াইও মানে আয়না, হুয়াজাং ফুমিয়াইও মানে প্রসাধনী, কসমেটিক প্রসাধনী বা কসমেটিক্স। হ্যাঁ, তাহলে প্রত্যেকটার সাথে কি সেন্টেন্স এন্ডিং গ্রামার গুলো আছে, যেহেতু এটা একটা বাক্য গঠন করছে। এখন এইখানে আবার একটা মজা আছে কি, আগে একটা চিত্র দেওয়া আছে, আমার আগে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটার কারণে এরকম যদি চিত্র থাকে তাহলে কিন্তু দেখেন আপনার এখানে কিন্তু হিসেবে আপনার লিসেনিং না শুনলে হয়ে যায়, চিত্রটা দেখে কিন্তু আপনার অ্যান্সার দিয়ে দেয়। যদিও এটা লিসেনিং প্রশ্ন, তারপরেও কি এই চিত্র যেহেতু দেওয়া আছে, চিত্রটা কি চিরুনি চিত্র, তার মানে কি আমাদের উত্তর অবশ্যই চিরুনি হবে। আর বাকিগুলো আছে চাবি, প্রসাধনী, আয়না, হ্যাঁ এরকম করলে হবে না। তাহলে দেখেন এই চিত্র, তারপরেও কি করতে হবে আমাদের, শুনতে হবে যে দেখি কি বলে। আচ্ছা আমরা শুনি। হ্যাঁ, 질문을 듣고 알맞은 대답을 고르십시오. আচ্ছা এইটুকু আপনারা বুঝতে পারেন,
এটা বলে ঝিলমুনুল থুতকো আলমাজুল কাদাবুল খুরুশিপসিও। এটা কি জি বুঝতে স্যার, পারছেন? জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, ঝিলমুনটা ভালো একটা উচ্চারিত শব্দ, প্রথম শোনা যায় না যদি ভালো করে অ্যাটেনশন না থাকে। আচ্ছা একটু অ্যাটেনশন দেন, আমি আবার প্লে করছি। 2. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 이게 뭐예요? আচ্ছা এইখানে কি রে মহিবুল? হ্যাঁ আমাদের প্রশ্নটা এখানে কি বলছিল, ঝিলমুনুল থুতকো মানে কি প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। এইখানে আমাদের কি বললো, ইগে, ময়ূ হ্যাঁ ইগে বুয়াইও, মানে এটা কি? এইটা কি, এইটা কি, কোনটা এইটা, এটা কি চিরুনি। হয়ে গেল আমাদের উত্তর, 5 নম্বর পেয়ে গেলেন আপনারা। আচ্ছা ওই পর্যন্তই ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এই লিসেনিংটা শেষ হয়ে গেল। তারপর আমরা যাব পরের পৃষ্ঠায়। এই পরের পৃষ্ঠায় আসলে দেখবেন উপরে লেখা পাবেন যে ইপিএস টপিক ইক্কি ইক্কি ইক্কি। এই ইক্কি মানে হচ্ছে রিডিং পার্ট, রিডিং। আমরা কি পড়ছি, ইকতা। ইকতা মানে পড়া, ইকতা মানে পড়া। ওইখান থেকে ট্রান্সফরমেশন হয়ে গেল ইক্কি, একটা গিয়ে কি, আর এটা হয়ে গেল রিডিং পার্ট। তাহলে লিসেনিং এবং রিডিং এই দুইটা পার্ট সম্পর্কে আপনারা নিশ্চয়ই সবাই সুন্দরভাবে অবগত হয়ে গেছেন যে একটা পার্ট হচ্ছে লিসেনিং, আরেকটা পার্ট হচ্ছে রিডিং। এই রিডিং পার্টের নাম্বার থাকবে 50 এবং এই যে লিসেনিংয়ে থাকবে 50। এই সর্বমোট 100 মার্কের মধ্যে 100 মার্কের পরীক্ষা, সর্বমোট 100 মার্কের পরীক্ষা। এই পরীক্ষার হলে প্রথম যে কাজ হবে আপনার, প্রথম যে প্রশ্ন, যেহেতু দুইটা পার্ট লিসেনিং এবং রিডিং, আপনারা প্রথম লিসেনিং পার্টটা হচ্ছে পরীক্ষা এটা দিবেন, প্রশ্ন সমাধান করবেন। প্রথমেই সমাধান করবেন লিসেনিং শেষ, তারপরে করবেন রিডিং, সব শেষে আর কি রিডিংটা করবে, হ্যাঁ রিডিং পার্টটা করবেন। আর পরীক্ষার প্রশ্ন সমাধান করার সময় আপনি যেটা আপনার কাছে একটু ডাউট লাগে, যেটা মনে হয় যে কেমন জানি আপনি বুঝতেছেন না, সেটাকে স্কিপ করবেন। ওইখানে স্কিপ একটা অপশন থাকবে, স্কিপ অপশন পাবেন, এরকম একটা থাকবে স্কিপ। এই স্কিপে চাপ দিলে ওইটা প্রশ্নটা স্কিপ হয়ে যাবে, পরবর্তীতে এটা আবার সমাধান করতে পারবেন। স্কিপ করে পরের প্রশ্নে চলে যাবেন। তাহলে দেখেন আমরা রিডিং পার্টটা দেখি। এখানে বলতেছে 1 থেকে 3 নম্বর। এই 1 থেকে 3 নম্বরকে কোরিয়ান ভাষায় বলা হবে ইরেস সাম্বন। 1 থেকে 3 নম্বর বলছে থাউম খরিবুল ফোগো মানে কি, এই যে পরবর্তী চিত্র দেখে, থাউম খরিমুল ফোগো মানে পরবর্তী চিত্র দেখে, পরবর্তী চিত্রগুলো এইগুলা, এই চিত্রগুলো দেখে। মান্নুন, এখানে কিন্তু মাতনুন বললে হবে না, এটা কিন্তু মাতনুন বললে হচ্ছে না, এটাকে মাতনুন বলা যাবে না, কারণ এই যে জিউত এটা কি ত ধ্বনি, এই যে ত ধ্বনির পরে নিউন বা মিউম থাকলে ত ধ্বনিটি নয়ের মতো করে উচ্চারিত হয়, সুতরাং মান নুন। তাহলে সঠিক থানরুল শব্দ খরুশেপসীয় বাছাই করুন। আচ্ছা দেখি তাহলে আমাদের যেহেতু পরবর্তী চিত্র দেখে সঠিক শব্দ বাছাই করতে বলছে, তাহলে আমরা এই পরবর্তী প্রথম চিত্রটা দেখি। এটা কি মনে হয়? জিপ, বাড়ি। আচ্ছা এটাকে দেখে মনে হচ্ছে বাড়ি, তাহলে আমাদের অপশনে খুঁজতে হবে বাড়ি কথাটা কোথায় আছে। তাহলে দেখেন এক নম্বর অপশন আছে জিপ মানে বাড়ি, তাহলে এইটাই আমাদের হয়, কিন্তু তারপরেও আমাদের বাকি অপশনগুলো পড়তে হবে যদি এর থেকে বেটার হয়। তারপর 2 নম্বর আছে কি সিজাং বাজার, না এটা হবে না। তারপর হচ্ছে হইসা কোম্পানি, না এটাও হবে না। মাঠ হচ্ছে মাঠ, না এটাও হবে না। তাহলে আমাদের কিন্তু 5 নম্বর হয়ে গেল। 2 নম্বরটা দেখেন, এটা এই যে দেখতে পাচ্ছি যে হ্যাঙ্গার আছে এবং ভিতরে একটা কাপড় টাঙানো আছে মানে, আর এখানে একটা আয়রন রাখা আছে, তাহলে এটা কি বাজার, ঠিক না? না এটা হলো সুপারমার্কেট। শীতাংশ। তাহলে দেখেন এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লন্ড্রি,
তাহলে দেখেন 1 নম্বর অপশন আছে মিয়ংশিল মানে সেলুন, তাহলে এটা হচ্ছে না। ফিওনিজম 2 নম্বর অপশন আছে মানে কি ডিপার্টমেন্টাল স্টোর, তাহলে এটা হচ্ছে না। এবং 3 নম্বর আছে শ্বেতাক্ষ মানে লন্ড্রি, হ্যাঁ তাহলে এইটা আমাদের উত্তর হয়। তারপরও যে পরের অপশনটা থাকে সেটা আমরা দেখব, সেটা কি দেখেন তো সুপার মার্কেট, তার মানে এটাও হবে না। তাহলে আমাদের উত্তর শ্বেতাক্ষ। থাকছো। এখন এই 3 নম্বরটা দেখেন, এটা কি ছাতা, ছাতা না? না জি এটা স্যার। এটা না কম্বল, এটা কম্বল তো না, 1 নম্বরটাও না, তাহলে এটা কাটা। 2 নম্বর দেখেন উষান ছাতা, তাহলে এটা কি, এটা ছাতা। ঠিক আছে। 3 নম্বর কি হচ্ছে চাবি, এটা ঠিক নাই। এবং 4 নম্বর হচ্ছে খাবাং ব্যাগ, এটা ঠিক নাই। না। দেখছেন কত সহজ। এরকম ঠিক এরকম পাবেন ভাই পরীক্ষা হলে, এর বেশি এর এর চেয়ে ইয়েটা পাবেন না, এর চেয়ে কঠিন কোনো কিছু থাকবে না, এরকম। তাহলে তারপরে যদি আপনারা আসেন দেখতে পারবেন 4 থেকে 5 নম্বর। আর এই 4 থেকে 5 নম্বর কোরিয়ান ভাষায় বলতে গেলে বলতে হবে সায়ে স ওবন। ওবন। সা হচ্ছে 4, এস হচ্ছে থেকে, আর ও হচ্ছে 5, বন হচ্ছে নাম্বার। 4 থেকে 5 নম্বর। এইখানে আছে ফিন খান, ফিন খান। এই ফিন খানের সাথে একটা গ্রামার যুক্ত আছে পার্টিকেল, সেটা হচ্ছে এ এ এ, এটার অর্থ দিবে এ কার। দেখেন ডিকশনারি ওয়ার্ড হচ্ছে শূন্য স্থান, ডিকশনারি ওয়ার্ড হচ্ছে শূন্য স্থান, ডিকশনারি স্থান ওয়ার্ড শূন্য স্থান। এখন এর সাথে যুক্ত হয়েছে কি একটা পার্টিকেল এ, এটার অর্থ দিবে হলো এ কার, তাহলে এখানে এ কার, তাহলে শূন্য স্থানে। তাহলে ফিনখানে শূন্য স্থানে থুরোগাল, এই থুরোগাল এর অর্থ কি হবে বলেন তো? জন্য। থুরোগাল অর্থ জন্য, প্রবেশ করা। প্রবেশ 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 স্যার। প্রবেশ কি, প্রবেশ কি? এই দেখেন আমরা কি পড়ছি, থোরো গাদা মানে কি প্রবেশ করা, থোরো গাদা মানে প্রবেশ করা। দা কি সব জায়গায় বাদ যায়, দা সমস্ত জায়গায় দা বাদ। তাহলে দা বাদ দিয়ে এখানে একটা রিউল যুক্ত করে দিল, রিউল বাচ্চিমে একটা রিউল যুক্ত করছে। আর আমরা গত ক্লাসে এটা বলছিলাম যে এই রিউলটা থাকা মানে এটা হলো ভবিষ্যৎকালের বাক্য হয়ে গেল এই রিউলটার জন্য। আর এই থ্রোগাল মানে প্রবেশ করা বা প্রবেশ করার যে কথাটা, এটা একটা কি ভার্ব, প্রবেশ করা, তার মানে কি এটা এখানে কিছু একটা ঘুরে যাচ্ছে, প্রবেশ করে যাচ্ছে, তার মানে কি এটা একটা ক্রিয়া। এই ক্রিয়া যদি বাক্যের মাঝখানে চলে আসে ওটা কি সংশোধন করতে হয়, এই রিউল দিয়ে এই থ্রোগা দায় থ্রোগাল, এই মানে থ্রোগা মানে এই ভাবটাকে এটা কি সংশোধন করলো রিউল দ্বারা, এটাকে ডাউন বানিয়ে ফেললো, সেই সাথে এই রিউলটার জন্যই এটা ভবিষ্যৎকাল হয়ে গেল। তাহলে দেখেন থ্রোগা হলো প্রবেশ, প্রবেশ করা। এখন এই প্রবেশ করাটাকে যদি আমরা ভবিষ্যৎকালের বলি তাহলে হবে প্রবেশ করবে, প্রবেশ করবে। তার মানে অর্থ কি দাঁড়ালো, প্রবেশ করবে মানে কি এখনো প্রবেশ করে নাই, আপনি প্রবেশ করান, আপনি প্রবেশ এখনো করাইতে পারেন, 5 মিনিট পরেও করাইতে পারেন, 5 দিন পরেও করাইতে পারেন, তার মানে কি এটা নিশ্চয় ভবিষ্যৎকাল। তাহলে এই থোরকাল এর অর্থ দিবে প্রবেশ করবে, প্রবেশ প্রবেশ করবে। ঠিক আছে স্যার। এগুলো লিখে রাখেন, এগুলো আপনার তো ভাই কি করেন না করেন আমি আসলে মোটেও বুঝতে পারি না। এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রথম দিকে আপনারা এগুলো লিখে রাখেন, উপরে উপরে লিখে রাখেন, পরবর্তী দেখবেন আর লিখতে হবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফিনখানের থোরগাল শূন্যস্থানে প্রবেশ করবে, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, গসল বিষয় খরুশেপসীয় বাছাই করুন। তাহলে এই শূন্যস্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক, এই দেখেন এখানে বলছে সবচেয়ে সঠিক, তার মানে কি এইখানে উত্তর আপনার কাছে এমন হইতে পারে যে মনে হয় যে 4টেই উত্তর, এরকম মনে হইতে পারে কিছু কিছু সময়, কিন্তু আপনাকে যে নির্দেশিকায় বলেই দিছে যে সবচেয়ে সঠিক, মানে কি আপনার উত্তর 2টা মনে হোক, 3টা মনে হোক আর 4টাই মনে হোক, সবচেয়ে সঠিক যেটা আপনি সেটা বাছাই করেন, আপনার কাজ হলো সেটা। 4 নম্বরটা দেখেন বলছে ইয়োগিগা ড্যাশ ইমনিক্কা, ড্যাশ ইমনিক্কা। এই ইমনিক্কা এটা বাক্যের শেষে যদি নাউন থাকে সেন্টেন্স এন্ডিং গ্রামার কিন্তু, আর এটা হলো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা গত ক্লাসেই আমরা একটা কথা বলছি যে শূন্য স্থানের পরে যে কথাগুলো থাকে সেগুলো কি আমাদের উত্তর দেওয়ার জন্য, এগুলো আমাদের ক্লু, এগুলো আমাদের ক্লু।
এই ক্লু দেখেই আপনারা উত্তরটা বাছাই করতে পারবেন। তাহলে দেখেন বলছে ইয়োগিকা ঢ্যাসিমনিকা, এইটা কি? হ্যাঁ, কি বলতে, বা এটা অন্য কিছু হইতে পারে, দেখি আমাদের নিচের ক্লুটা দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে ক্লুতে আছে সামুশির মৃদা, মানে কি অফিস কক্ষ। তাহলে কি এমন প্রশ্ন করলে একজন মানুষ উত্তর দিতে পারে যে এটা অফিস কক্ষ? অদি। আচ্ছা, কি এমন প্রশ্ন করলে মানুষ বলতে পারে যে অফিস কক্ষ? সেটা আমরা এই অপশনগুলো থেকে দেখব, অপশনগুলো থেকে। অন যে কখন, আপনি যদি বলেন এই শূন্যস্থানে অন যে দিয়ে দেন, তাহলে ইয়োগিকা অন জেমনিকা, এটা কখন, কি, কেমন, মানে ওইটা হয় না সেন্টেন্সই। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাটা। অন যে মানে কখন, যদি এই অন যে কখন দিয়ে আপনাকে প্রশ্ন করে তাহলে আপনার বেশিরভাগ অ্যান্সার হবে সময় দিয়ে। আমরা কি বলি, এই কখন যাবি, আপনারা কি বলেন 3টার সময় যাব, অথবা রাত 8টার সময় যাব। কখন, আবার এই কখন এই জিনিসটা ঘটে গেছে, কি করছে, একটা দুর্ঘটনা ঘটছে। কখন ঘটনাটা, গতকালকে ঘটছে, তার মানে কি ঘুরে ফিরে সময়ের মধ্যে দিয়ে আছে। তাহলে এই অন যে দিয়ে থাকলে এই সময়ের মধ্যে দিয়েই অ্যান্সারগুলো হয়। আপনার এই স্থান, মানে এই যে অবস্থান বা স্থান, সামশীল মানে কি, এটা একটা জায়গা, এটা স্থান, এটা অবস্থান, এরকম অ্যান্সার হয় না। নগু মানে কে, নগু মানে কে, এই নগু দিয়ে যদি প্রশ্ন করে, নগু মানে আমরা জানি কে। আমরা কে বলে, এই কে বেশি সুন্দর 3জনের মধ্যে থেকে, অথবা কে বেশি লম্বা, অথবা কে খায় ফেলাইলো। আমরা বলি না, যাই হাই 7 জনের খাবার ছিল, বা 3 জনের খাবার ছিল, একজনে খাই ফেলেছে, কে খাইছে রে, আমরা বলি কে খাইলো রে। তাহলে দেখেন, যখন আপনি প্রশ্ন করলেন কে খাইলো, তখন কেটে উত্তর হয় কি, মামুন খাইছে, অথবা সুমন খাইছে। তখন আপনার খেলাটা উজবুক, 3 জনের খাবার একা খাই ফেলাইছে। তার মানে কি, এই নুকু দিয়ে আপনি কে দিয়ে প্রশ্ন করলেন, অ্যান্সার কিন্তু ঘুরে ফিরে ওই মামুন, সুমন, জব্বার, রহিম, এরকম কিন্তু অ্যান্সারগুলো আসে। বুঝতে পারছেন? তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। তারপর দেখেন অদি, অদি মানে হচ্ছে কোথায়। তাহলে আমরা দিয়ে দেই ইয়োগিকা অদিমনিকা, এটা কোথায়, এটা কোথায়। আর প্রত্যুত্তর ছিল আমাদের সামশিরিমনিদা। তাহলে আমরা যদি প্রশ্ন করি এটা কোথায়, সেক্ষেত্রে এটার অ্যান্সার হতে পারে যে এটা অফিস কক্ষ। সেক্ষেত্রে এটা অ্যান্সার হতে পারে অফিস কক্ষ। তার মানে কি, এটা আমাদের হতে পারে। তবে এখন আমাদের চূড়ান্ত না, যেহেতু 4টা আমাদের পড়া শেষ হয় নাই। তবে এটা আমরা চুজ করছি, এটা আমরা অপশনে রাখলাম, এটা হবে হবে একটা ব্যাপার নিয়ে আমরা রেখে দিলাম এটাকে। 4 নম্বরটা দেখেন। এই যে মুসুন, মুসুন অর্থ কি বা কোন, মুসুন অর্থ হচ্ছে কি বা কোন। আবার বু মানেও কি বা কোন, এই দুটো কিন্তু একই। একটা যুক্ত হয় ভার্বের সাথে, একটা যুক্ত হয় নাউনের সাথে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কোন, আপনি যে বলেন এটা কোন, বা এটা কোন, এটা কি অ্যান্সার দিবে মানুষ? এটা তো প্রশ্নই হয় না, কোন দিলে তো প্রশ্নই হয় না। এটা কোন, এটা কেমন কথা হইলো? এই কি মুসুন, এই মুসুন সবসময় যুক্ত হয়, দেখেন মুসুনটা যুক্ত হয় কোথায়, যেহেতু চলে আসছে, আমরা একটু ইয়ে করি। আমরা কি বলি, বুসুন, ইয়ো, এটা কি, ওইটা কি। আর মুসুন মানে কি, অর্থ কি, এই মুসুন অর্থ কি? মোশন অর্থ কোন? আপনার ডব্লিউএস কোন কোশ্চেন পড়েন নাই? কোন মোশন অর্থ কোন বা কি? হ্যাঁ, আর বু মানে, মহা মানে কি? বু মানে কি। আর মসুন বসে কোথায়, আর বু বসে কোথায় বলেন? মোশন হ্যাঁ, আপনারা তো সবাই আগে আগে, আপনি তো ইয়ে থেকে, হল থেকে ঘুরে আসছেন, এটা তো সিম্পল একটা বিষয়। এইগুলো যদি আপনার ক্লিয়ার না করতে পারেন, ক্লিয়ার না থাকে, পরীক্ষার হলে, পরীক্ষার হলে কিভাবে কি করবেন? আচ্ছা, পারতেছেন না তাই না? দেখেন, এই মুসুন কথাটি বাক্যের যখন, বাক্যে যখন নাউন থাকে, নাউন, নাউন। এখন নাউন কিভাবে দেখেন, এটা এটা আগে লিখে রাখেন, এই মুসুন কথাটি, আর এর পাশে লিখে রাখেন মু।
দেখছেন? এগুলো কিন্তু নোট করবেন সবাই, অথবা এটার পাশে কিন্তু এটা আপনি যে স্পেসটা যে জায়গাটুকু আছে এক্সপ্লেন করে রাখতে পারেন। ও আচ্ছা, এটা তো মোশন বানানি লেখায় তো ভুল হয়েছে, ওটা তো মুরুন হয়েছে, আপনারা দেখেন না? মোশন ভার্সেস ভু, এই দুইটার অর্থই কি? দুইটার অর্থই কি? বা এই মোশনের একটা অর্থ হয় কোন? মোশনের একটা অর্থ হয় না? এই আলোচনাটা কিন্তু এর আগেও করছি সালমান, আপনারা কি করেন আমি একটা জিনিস বুঝতে পারি না। এই মোশন, এই কথাটা বাক্যে হচ্ছে নাউনের আগে যুক্ত হয়। এই মোশন কথাটা বাক্যে নাউনের নাউন এর আগে যুক্ত হয়, আগে আগে। সুতরাং এই মোশন কথাটির পরে থাকবে একটা নাউন, মোশন কথাটির পরে থাকবে একটা নাউন। আর এই যে যে মু, আর মোয়া হচ্ছে মু ভার্বের আগে, মু আর বা মুয়াত, আরেকটা আছে কি মুয়াত, একই কথা, একই কথা। ভার্বের আগে। এইটা বসবে ভার্বের আগে, এখন মনে পড়ছে না? জি স্যার। এইটা বসবে ভার্বের আগে, আর এই মোশন কথাটা বসবে নাউনের আগে, নাউনের আগে। বুঝতে পারছেন? এখন নাউনের আগে কিভাবে বসে দেখেন তো। দেখেন, নাউন বলতে আমরা কি বুঝি? যে বিভিন্ন রকম খাবার দাবার, বা আমরা বলি না যে কি খাইছেন, কি খাইছেন। আচ্ছা আমরা এই কথাটা লিখি তো, কি খেয়েছেন অথবা খাইছেন। তাহলে এখানে কি কি এটা এটা কি? এই কি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, এটা মোশন মানেও কি, মু মানেও কি। আপনি এরপর আছে খাইছেন, তাহলে এখানে এই যে যে কি, এখানে কি আপনি মোশন ব্যবহার করবেন না মু ব্যবহার করবেন বলেন? মুসুন। কেন মোশন ব্যবহার করবেন? এই যে যে খাওয়া, খাওয়াটা কি ভার্ব না? ভার্ব। খাওয়াটা কি ক্রিয়া না? জি জি। তাই খাওয়া যদি ক্রিয়া হয় তাহলে আপনি মোশন কিভাবে দিবেন? তাহলে অবশ্যই অবশ্যই হ্যাঁ নাকি? হ্যাঁ ও মগজছয় কি খেয়েছেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা, না বেশি কষ্ট মনে জি হয়? তাহলে দেখেন, মাঝে এই মাঝে মগটা ভুল মানে খাওয়া, মগটা মানে খাওয়া, এই মগটা মানে খাওয়া, এই খাওয়াটা কি ভার্ব, ভার্ব। এই ভার্বের আগে সবসময় কি যুক্ত করতে হয়? মুয়াদ যুক্ত করা যায়, অথবা বু যুক্ত করা যায়। এই বুয়া হলো মুয়াতের সংক্ষিপ্ত রূপ, আর এই মোশনটা হচ্ছে বাক্যের নাউনের আগে আর কি, নাউনের আগে। এখন নাউন আমরা কি কি ব্যবহার করি? আমরা বলি না যে কি ফল কিনছা, কি ফল ক্রয় করছেন, তাই না? কি কিনেছেন? মোশন খয়েল। হ্যাঁ, বসুদ খয়েল কি ফল, তাহলে হয়ে গেল কি ফল। এই ফলটা কি নাউন না? জি আমরা জি। এইভাবে বলি যে কোন ফলটি, অথবা কি আচ্ছা এটা কি বলতে কোন দিলে ভালো হয়। এই মোশনের অর্থ কিন্তু দুইটাই, কি বা কোন। আপনার শ্রুতিমধুর করার জন্য যেখানে যেভাবে দিতে হয় সেখানে সেভাবে দিবেন। আমরা বলি কোন ফুলটি দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, আমরা এইভাবে প্রশ্ন করি তো অনেক সময়, সুন্দর লাগে। আপনার কি প্রথমে যদি আপনি এই বাংলা ভাবে আপনি উদাহরণ যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ইয়াগুলো করতে পারতেছেন, ব্যবহারগুলো দেখতে পাচ্ছেন। তাহলে যখন আমরা বললাম কোন ফুলটি, তাহলে এই যে যে ফুল, এই ফুলটা কি নাউন, এটি ভার্ব না, অ্যাডজেক্টিভও না, ঠিক না? জি জি। সেক্ষেত্রে যেহেতু নাউন, এই নাউনের আগে কি বা কোন, কি বা কোন এখানে যুক্ত করতে হয় মোশন, মোশন। তাহলে দেখেন এই কোত মানে কি? কোত মানে, কোত মানে কি ফুল, কোত ফুল মানে ফুল। ফুল, হ্যাঁ কোত মানে ফুল। এর আগে দিতে হবে কি রে? মোশন কোত। হ্যাঁ মুসুন কোত, তাহলে কোন ফুল হয়ে গেল। এখানে কিন্তু আবার মোয়া দেওয়া যাবে না। তাহলে এই হলো বিষয়বস্তু। তাহলে ছোট ছোট জিনিসগুলো আপনাদের দেখতে হবে। তাহলে এই যে যে 4 নম্বর, এই যদি আপনারা বুঝেন তো ভেরি গুড, না বুঝলে মাথা থেকে জায়রে ফেলাই দিবেন। যদি আপনার কষ্ট মনে হয় বা ইয়ে মনে হয় এগুলো, কারণ এগুলো হচ্ছে পূর্ণাঙ্গ আলোচনা না, এগুলো আরো উদাহরণ দিয়ে আরো পরিপূর্ণ পূর্ণাঙ্গ আলোচনা করব আমরা পরবর্তীতে, সেগুলো আসবো। এখন শুধুমাত্র আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছে আমি, প্রত্যেকটা টাচ
তাহলে উত্তর পেয়েছিলাম আমরা অদি। কোথায়? 5 নম্বরটা দেখেন, বলছে জগে ঢ্যাসিয়াইও, জগে মানে কি ওইটা, তাহলে ওইটা কি, মানে এই যে যে প্রশ্নবোধকটা সেটার আর কি অর্থ করলাম। তাহলে দেখেন আমাদের যে ক্লুতে বলছে খাজুক সাজিনি এয়ো, খাজুক সাজিনি এয়ো। তাহলে কি এমন প্রশ্ন করলে একজন মানুষ উত্তর দিতে পারে যে পরিবারের ছবি? যদি আপনাকে প্রশ্ন করা হয় জগে কেন, এই যে ওয়ে দিতেন এখানে, ঝগে ওয়ে ওয়েও মানে ওইটা কেন, ওইটা কেন হলে কি আপনার উত্তর হবে যে পারিবারিক ছবি, পরিবারের ছবি? হবে না। তাহলে এই যে দেখেন বু, বু মানে কি, এর বলছে জগে বুয়াইও, ওইটা কি, ওইটা কি, এই বু মানে কি? এই বু কিন্তু আমরা একটু আগে যে এক্সপ্লেইনটা করলাম যে এটা কার আগে বসে, ভার্বের আগে। এই ভার্ব ছাড়াও দেখেন এটা কিন্তু এই বুটা কিন্তু শব্দের শেষেও বসতে পারে, শব্দের শেষেও বসতে পারে। আমরা লিখি না বু হ্যাইও, বু হ্যাইও কি করেন, এই যে হাদা কি, বু হ্যাইও কি করেন, এই যে হাদা মানে কি করা, এই করাটা ছিল কি এখানে আবার ভার্ব। তাহলে এটা কিন্তু আবার ঘুরে ফিরে ভার্বের আগে চলে গেল, কিন্তু সেন্টেন্স এন্ডিং এও বসতে পারে, সেন্টেন্স এন্ডিং এও বসতে পারে। তাহলে এখানে যদি আমরা বু দিয়ে দেই জগে বুয়াইও, ওইটা কি, কি বলবেন? খাজুক সাজি মানে পরিবারের ছবি। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ওইটা কি, সেক্ষেত্রে তো আপনি উত্তর দিবেন যে ওইটা বই, ওইটা খাবার, ওইটা টেবিল, ওইটা কম্পিউটার, তাই না? তারপর দেখেন জাংশো মানে জায়গা। তাহলে বলে যদি প্রশ্ন করা হয় জগে জাংশো আইও, ওইটা জায়গা, এটা তো আপনার ইয়েই হচ্ছে না, এটা আপনার শ্রুতি মধুরই শোনা যাচ্ছে না। ওইটা জায়গা কি, আমরা ওইটা জায়গা কি প্রশ্ন করি যখন একজন ব্যক্তি কোন জায়গা কিনে, তখন আমরা দূর থেকে দেখতে ওই জায়গাটা কিনছেন, ওই যে ওইটা ওই জায়গাটা কি, হ্যাঁ, আমরা তখন এইভাবে প্রশ্ন করি, তখন সে প্রশ্ন ব্যক্তি হ্যাঁ ওইটা কিনেছিলাম বা ওইটা কিনেছি, উত্তর হয় এরকম। কিন্তু ওই সমস্ত জায়গায় উত্তর হয় না কখনোই যে পারিবারিক ছবি। এবং 4 নম্বর দেখেন নারা, নারা অর্থ দেশ, ঝগে নারাইও, ওইটা দেশ, দেশ কি, ওইটা দেশ কি, দেখেন তো। তাহলে কি এই যে এক, প্রথমটা হয় না, 2 নম্বরটা হয়, 3 নম্বরটা হয় না, 4 নম্বরটাও হয় না। যদি এগুলো দিয়ে ইয়ে করেন বা এই এরকম প্রশ্ন করেন, আপনার উত্তর যদি এরকম হয় তাহলে আপনাকে সবাই কি বলবে? পাগল। কি আপনারা কি বুঝতেছেন নাকি না কষ্ট লাগতেছে না আমার কথা, মানে আমার বোঝানো সমস্যা হচ্ছে, কোনটা বলেন তো? ক্লিয়ার ক্লিয়ার স্যার। সুন্দরভাবে সুন্দরভাবে বুঝছি স্যার। ঠিক আছে, এরপরে আর আমার মনে হয় না এর থেকে আর সুন্দর বোঝানো। আচ্ছা, এরপর দেখেন বর্ধিত অনুশীলন, হোয়াকসাং ইয়নসুপ, বর্ধিত অনুশীলন। এখানে আছে ইরেস সাম্বন 1 থেকে 3 নম্বর। থাউম খরিমুল ফোগো, পরবর্তী চিত্র দেখে আলমাজন থানরুল খরুশিপসিও, মানে সঠিক শব্দ বাছাই করুন। সঠিক শব্দ কি দেখে? এই যে চিত্রগুলো দেখে, পরবর্তী চিত্র। তাহলে দেখেন আমরা এই চিত্রটা দেখার আগে আমরা অপশনগুলো দেখি এবং চিত্রগুলো মিলাবো। 1 নম্বর খিসুক সায়াইও, এটা কি স্টাফ কোয়ার্টার? এই চিত্র দেখে কি মনে হয় স্টাফ কোয়ার্টার? কি মনে জি হয় স্যার। আপনাদের? জি আচ্ছা, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি। 2 নম্বর সেতাক সইও, মানে লন্ড্রি, মনে হয় লন্ড্রি, লন্ড্রি মনে হয় না, তাহলে কেটে দিলাম। 3 নম্বর দেখেন মিয়ং সিরিয়াইও, সেলুন, মনে হয় সেলুন, জি না। না, কাটা। তাহলে 4 নম্বর দেখেন কি আছে 4 নম্বরে, হওয়াজাং সিরিয়াইও, টয়লেট। টয়লেট, এটা কি টয়লেট মনে হয়? না। তাহলে কেটে দিলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 1 নম্বরটা। 2 নম্বরটা দেখেন এবার, মাথ হয়ে, এটা কি দেখে মার্কেট মনে হয় আপনাকে? না, কারণ এই উপর লেখা আছে কি হয়েছে, মানে কি কোম্পানি, কোম্পানি, তাহলে ওটা অবশ্যই কোম্পানি। তারপরে দিয়ে আছে দেখেন 2 নম্বরে হয়েসা এইও, হয়েসা এইও মানে 2 কি নম্বর। কোম্পানি, তাহলে এটা আমাদের হতে পারে। তারপর আমরা বাকিগুলো পড়বো। সামশিরি এইও মানে কি অফিস, না এটা অফিস না, এটা কোম্পানি। ভিতরের যদি কোনো অংশ দেখাতো সেক্ষেত্রে আমরা অফিস টফিস বলতে পারতাম, কিন্তু যেহেতু বাইরে থেকে মানে পুরো বিল্ডিংটা দেখাইছে, ওটা একটা কোম্পানি, বুঝতে পারছেন? 4 নম্বর ফিওনিজম ইয়াইও, ডিপার্টমেন্টাল স্টোর, তাহলে এটা আমাদের উত্তর না, কাটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে 2। 3 নম্বরটা দেখেন, বলছে জিগা বিআইও,
জিগাবেও মানি ব্যাগ, তাহলে কি এটা দেখে কি মনে হয় মানি ব্যাগ? জি জি, তাহলে 1 নম্বর উত্তর। 1 নম্বর। 2 নম্বর 1 নম্বর। ইবুরেও, ইবুল মানে কি? কম্বল। কম্বল, এটা কম্বল না। উষা নিয়েও ছাতা না, তারপরে খাবার নিয়েও না, ব্যাগ না। এটা ব্যাগই, বাট এটা হচ্ছে মানি ব্যাগ। মানি ব্যাগ। হ্যাঁ, এবার দেখেন 4 থেকে 6 নম্বর। এই 4 থেকে 6 নম্বর কোরিয়ান ভাষা বললে কিভাবে বলবেন? যে সায়েস সায়েস ইউকবন, সায়েস ইউকবন, 4 থেকে 6 নম্বর। এবার বলছে ফিনখানে শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করবে খাজাং আলমাজুন, সবচেয়ে সঠিক গসল বিষয় খরুশিপসীয় বাছাই করুন। 4 নম্বরটা দেখেন, শুরুতে আছে শূন্যস্থান, তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন, এবং তারপরে যতটুকু আছে ততটুকু আমাদের ক্লু, ক্লু, ততটুকু আমাদের ক্লু। তাহলে ক্লুটুকু কি আছে দেখেন, বলছে হ্যাঁ শামুশিরিম নিদা, হ্যাঁ শামুশিরিম নিদা। তাহলে কি এমন প্রশ্ন করলে একজন ব্যক্তি জবাব দিতে পারে, উত্তর দিতে পারে যে হ্যাঁ অফিস কক্ষ? তাহলে আমরা সেই প্রশ্নটা এখান থেকে আমরা বাছাই করব। আচ্ছা, 1 নম্বর বলছে ইগে বয়ো, এইটা কি? আপনি যদি জিজ্ঞাসা করেন যে এইটা কি, আপনি কি, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এইটা কি, অফিস কক্ষকে দেখে, আপনারা কি কেউ বলবেন যে হ্যাঁ এটা অফিস কক্ষ? বলবেন? না। এটা অফিস, এই বলবেন বলা না। যাবে। শুধুমাত্র বলতেন, আমি যদি বলতাম যে এটা কি, আপনারা যদি বলতেন তাহলে বলতেন অফিস। হ্যাঁ এটা বলার কোনো প্রয়োজন ছিল না। তাহলে যেহেতু হ্যাঁ আছে, তার মানে কি এখানে কিছু জটলা আছে, ঝামেলা আছে, তার মানে কি উত্তর আমাদের এক হচ্ছে না। শব্দ খুঁজতে হবে। হ্যাঁ, তার মানে কি পজিটিভ। যেহেতু নে বলছে হ্যাঁ, তার মানে কি এখানে প্রশ্ন হয়তো এরকম করছিল যে এটা অফিস নাকি, এটা কি অফিস কক্ষ? তার মানে এরকম প্রশ্ন হলে একজন মানুষ বলে হ্যাঁ এটা অফিস, ঠিক না? তার মানে কি পজিটিভ কথা বলছে, তার মানে কি পজিটিভ ইয়েটাই হবে এখানে। 2 নম্বর বলছে ইয়োগিগা খিসুক সাইও, এটা স্টাফ কোয়ার্টার, এটা স্টাফ কোয়ার্টার, এটা দিতে হবে কি আপনাকে শূন্যস্থানে, এবং শেষে আছে কি একটা প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এটা দাঁড়ালো এটা স্টাফ কোয়ার্টার কি না, এটা আমাদের হচ্ছে না, কারণ এখানে বলছে আমাদের হ্যাঁ অফিস কক্ষ, তার মানে আমাদের 2 নম্বরটা হচ্ছে না। 3 নম্বর শিখতাঙ্গি অদিয়াইও, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে রেস্টুরেন্টটি কোথায়, আপনি কি বলবেন যে হ্যাঁ এটা অফিস কক্ষ? এটা যদি বলেন তাহলে পাবনা আপনার জন্য উন্মুক্ত, পাবনা আপনার জন্য অপেক্ষায় আছে। এইবার দেখেন 4 নম্বরটা, তাহলে এই 3 নম্বরটা আমাদের উত্তর হচ্ছে না। 4 বলছে ঝ গিগা, ওইটা সামসিরিয়াইও, মানে অফিস কক্ষ কি? এইটা যদি আমরা এই শূন্যস্থানে আসি যে ওইটা অফিস কক্ষ কি, যদি এই প্রশ্নটা কোনো ব্যক্তিকে করেন, সে ব্যক্তি বলবে হ্যাঁ, সামসলিং দা। হ্যাঁ, হ্যাঁ শামসিরিম দা, হ্যাঁ ওইটা হ্যাঁ অফিস। হ্যাঁ, হ্যাঁ অফিস কক্ষ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 4 নম্বর। 5 নম্বরটা দেখেন, বলছে ইয়োগিগা ঢ্যাসিমনিকা, ইয়োগিগা এরকম একটা প্রশ্ন আমরা আগে সমাধান করছি যে ইয়োগিগা ঢ্যাসিমনিকা, এইটা কি বা কোন জায়গা, এটা আমরা হচ্ছে আমরা অপশন মানে এই যে ক্লুটা দেখে বুঝতে পারবো। তাহলে বলছে শ্বেতাক্ষ ইমনিদা, শ্বেতাক্ষ ইমনিদা। দেখেন এই যে শ্বেতাক্ষ মানে লন্ড্রি, এই যে আপনার মানে সামশীল বা অফিস কক্ষই ধরেন, এগুলো কি কয়েকভাবে প্রশ্ন করা যায়। যেমন একভাবে আপনি প্রশ্ন করতে পারেন ওইটা কি অফিস কক্ষ, এইগুলো একটা এক ধরনের প্রশ্নের ধরন। আরেকটা গেল ওইটা কোথায় বা ওইটা কোন জায়গা, অদি দিয়ে প্রশ্ন করতে পারেন ওইটা কোন জায়গা, সেক্ষেত্রে আপনাকে উত্তর দিবে যে অফিস কক্ষ, ওইটা কোম্পানি, ওইটা হয়েসা কোম্পানি। দেখেন এখানে আমাদের কি বলছে শ্বেতাক সৈম নিদা, মানে কি লন্ড্রি। তাহলে কি এমন জিজ্ঞাসা করলে আপনার অ্যান্সার হতে পারে যে ওটা লন্ড্রি। তাহলে যদি আমরা নুগু, আমরা এর আগে দেখছি এই যে নুগু, এই নুগু দিলে কি হয়, নুগু দিলে হয় না, নুগু দিলে কে বা কারা দিয়ে উত্তর দিলে হলে কোনো ব্যক্তি এই ধরনের অ্যান্সারগুলো যায়। তাহলে ইয়োগিকা নুগু ইমনিকা ওইটা কি, মানে ওইটা কে, তাহলে সেটা হয় না, এটা আমাদের কাটা। তাহলে দেখেন বলছে ইয়োগিগা মত,
এই মুয়াতটা কি কোনো স্থান এই যে যেমন এটা কি শ্বেতাক্ষ লন্ড্রি, লন্ড্রিকে এটা স্থানের কথা বলছে, স্থান, অবস্থান, বুঝছেন? সেই সমস্ত জায়গায় সবসময় অদি দিয়ে প্রশ্ন করতে হয়, অদি। তাহলে মুয়াত হচ্ছে না, আর হইসা তো হবেই না। তাহলে আমরা যদি অদি কথাটা এখানে নিয়ে নেই, দি, তাহলে কি দাঁড়ায়? ইয়োগিগা অদিমনিকা, ওইটা কোথায়, ওইটা কোথায়, অথবা ওইটা কোন জায়গা, ওইটা কোথায়। সেক্ষেত্রে উত্তর হইতে পারে শ্বেতাক্ষ ইমনিদা, শ্বেতাক্ষ ইমনিদা মানে কি লন্ড্রি, লন্ড্রি। এইবার সর্বশেষ যে প্রশ্নটা আছে 6 নম্বর, আমরা সেই প্রশ্নটা একটু দেখি। বলছে নেইল, এই নেইল মানে কি? নেইল মানে কি? আগামীকাল। নেইল মানে হচ্ছে আগামী কাল, আগামীকাল। তাহলে দেখেন বলছে এই উনটা হলো পার্টিকেল, কোন পার্টিকেল? এটা হলো টপিক পার্টিকেল। তাহলে নেইরুন আগামীকাল, বলছে ওয়ালগুপ নারিমনিদা, তাই না? ওয়ালগুপ নারিমনা, এইখানে ওয়ালগুপ হবে না, এখানে হবে ওয়ালগুম। এই বিয়োগটা হয়ে যাবে ম। কেন ম হবে? এই এটা হলো পদধ্বনি, বিয়োগটা হচ্ছে পদধ্বনি। এই পদধ্বনির পরে নিউন অথবা মিউম আসলে এই পদধ্বনিটি কি হয়? পদধ্বনিটি কি হয়ে যায়? ম, ম, মর মতো করে হয়ে যায়। তাহলে কি হবে? ওয়ালগুম, ওয়ালগুম নারিম নিদা মানে কি? মাসিক বেতনের দিন, মাসিক বেতনের দিন। তাহলে এখানে বলছে নেইরুন আগামীকাল, ওয়ালগুম নারিম নিদা মাসিক বেতনের দিন। জুমারে সাপ্তাহিক ছুটির দিনে সিনগুদুল গোয়া, এই সিনগু মানে বন্ধু, আর দুল হচ্ছে বহুবচন, গোয়া হচ্ছে এবং সাথে আর। তাহলে এখানে আমাদের সাথে নিয়ে নিতে হচ্ছে, সাথে। তাহলে সিনগুদুল মানে কি? বন্ধুদের, গোয়া মানে সাথে, বন্ধুদের সাথে। আপনারা যদি কি বলে যে ভালো স্টুডেন্ট হন, তাহলে এটার নিচে এইভাবে দাগ দিয়ে এই যে উপরে বা নিচে যেখানে জায়গা থাকে ওখানে লিখে রাখেন বন্ধুদের সাথে। আর বন্ধুদের সাথে কেন হইলো এখান থেকে তো আমি এক্সপ্লেন করেই দিলাম আপনাদের। তাহলে জুমারে সাপ্তাহিক ছুটির দিনে সিনগুদুল গোয়া বন্ধুদের সাথে ইয়ং হোয়ারুল সিনেমা, সিনেমা। এই যে ফো, এই ফো মানে কি? দেখা। আর এরপর আছে কি? র, র, এই যে র, এই র মানে হচ্ছে তয়কাতে, তয়কাতে, তে অর্থ প্রকাশ করে। এই রর যে গ্রামারটা আছে, র বা উ র, বাসিম থাকলে উ র, বাসিম না থাকলে র যুক্ত হয়, এর অর্থ দেয় তয়কাতে। তাহলে দেখার সাথে যদি আপনি তে কথাটা যুক্ত করেন তাহলে কি হবে? দেখতে। দেখা আমাদের এটা হলো মূল শব্দ, মেইন শব্দ, ডিকশনারি শব্দ দেখা, ডিকশনারি শব্দ দেখা। এর সাথে আমাদের গ্রামার যুক্ত হয়েছে তয়কাতে, তাহলে হয় দেখতে। দেখছেন? তাহলে দেখেন আমরা আমরা বাংলায় কিন্তু প্রচুর পরিমাণ এরকম কথা বলি, দেখতে যাই, দেখেছি, দেখেছিলাম, দেখবে। এই মিউট আনমিউট করে কথা বলেন কেন? তার মধ্যে 400 কাটবেন না? না কত কাটবেন না? এই আশিকুর আপনি আমার আপনি ঠিক আনমিউট কয়টা করেন, পাবেন ওই টাকা। এই মিউট করে দেন, মিউট করেন আশিকুরকে। আচ্ছা তাহলে দেখেন এই যে দেখতে, কেমনে কি করে? এই আশিককে মিউট করে দেন নাকি আপনারা কেউ একজন? পারেন না মিউট করে দিতে? না স্যার, একটু শিখিয়ে দেন দিন স্যার। কেন? আশিকের উপরে চাপ দেন, চাপ দিলেই তো আপনার মাইক্রোফোন ইয়েটা থাকবে, ওইটার উপরে মিউট করে দেন। স্যার এমনি এই কথা বলার সময় কথা বলে কি হয়? অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। আমি কি বলতেছিলাম আমি নিজেই ভুলে গেলাম এখন। আচ্ছা আমি বলছিলাম যে দেখেন এই দেখতে কথাটা আমরা কিন্তু প্রচুর পরিমাণ ব্যবহার করি, দেখতে, কিন্তু এটা ডিকশনারি ওয়ার্ড কিন্তু দেখা। এই যে আপনি দেখতে বললেন তয়কাতে, এটা কিন্তু গ্রামার। এই তয়কাতে এটা কিন্তু মানে আকাশ থেকে পড়ে নাই, এটা কিন্তু একটা গ্রামার, কিন্তু আপনি জানেনই না এটা গ্রামার। দেখছেন কত মজার যে আপনি গ্রামার জানেন অথচ আপনি জানেন না আপনি গ্রামার জানেন। কেমন হলো ব্যাপারটা? তাহলে এই তয়কাতে আমরা লিখি এইভাবে, কোরিয়ানরা লেখে এইভাবে, এইটা মানে তয়কাতে, আর আমরা লিখি এইভাবে তয়কাতে। এখন এই র, এখানে বাচ্চিমের একটা ব্যাপার থাকে, কোরিয়ান যে ল্যাঙ্গুয়েজ সেই ভাষা, আমাদের এই ভাষায় একটা বাচ্চিম ব্যাপার আছে, সেটা হলো বাচ্চিম থাকলে আবার উরা যুক্ত হবে, অর্থাৎ ইয়ংলাটা,
এটা তো মোটামুটি সবাই এরা পরিচিত হয়ে গেছে যে বাসেম থাকলে উ আলাদা ব্যবহার হয়, হ্যাঁ, আর বাসেম না থাকলে এরকমটা ব্যবহার হয়। তাহলে কি হলো দেখতে। তাহলে আবার একটু দেখি তো, সাপ্তাহিক ছুটির দিনে বন্ধুদের সাথে সিনেমা দেখতে ঢ্যাসে ঢ্যাস এ, এই দেখেন এখানে আছে আবার ঢ্যাসে খাল কম নিদা। খাল কম নিদা মানে কি যাব, খাল কম নিদা মানে যাব। তাহলে আগামীকাল কি মাসিক বেতনের দিন। আগামীকাল, আগামীকাল ওটা টেন্সে, তাহলে কি কোন টেন্সে আছে? স্যার আগামীকাল কোন টেন্সে আছে? ভবিষ্যৎ। হ্যাঁ, আগামীকাল কথাটাই ভবিষ্যৎকাল ভাই, এই টেন্স নিয়ে আপনার এত মাথা চুলকে লাভ নাই তো। আগামীকাল মানে কি কালকে, এখনো আসে নাই, আসবে, তার মানে কি ওটা কি ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল। তাহলে এইখানে কিন্তু আমরা টেন্সটা ধরতে পারছি, নেইল দেখলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভবিষ্যৎকাল। এখন আরো একটা নির্দিষ্ট একটা টেন্স আছে আমাদের কোরিয়ান ভাষায়, সেই টেন্সটা হলো এই দেখেন রিউল কম নিয়ে দেয়, যে দেখছেন রিউল, এই গ্রামারটা হচ্ছে রিউল, এই যে এটা রিউল ক, এর সাথে যুক্ত হয়েছে বনিদা, বনিদা উঁচু ভাষা, উঁচু ভাষা। এখানে কিন্তু দুইটা, একে তো ভবিষ্যৎকালের গ্রামারটা গেছে, পরে গেছে আপনার ওই বাক্যের এন্ডিং এ যে গ্রামারটা দিতে হয় এন্ডিং গ্রামারটা উঁচু ভাষায়। তাহলে এখানে কিন্তু আবার ভবিষ্যৎকাল হয়ে গেছে, এটুক দেখে বুঝতে হবে ভবিষ্যৎকাল। আপনার নেল মেল নাই থাক, আপনার লাস্টে এটুক থেকে ভবিষ্যৎকাল বুঝতে হবে। এবং ভবিষ্যৎকালে আরো বেশ কয়েকটা গ্রামার আছে রিউল দিয়েই হয়, আমরা ওইগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, ওইগুলো এখনকার আলোচনা না। তাহলে দেখেন এখানে আরেকটা আবার বলি, যে সাপ্তাহিক ছুটির দিনে বন্ধুদের সাথে সিনেমা দেখতে ড্যাশে ড্যাশে যাব, ড্যাশে যাব। তাহলে সিনেমা দেখতে কোথায় যায় মানুষ? বইয়ের দোকানে যায়, সজম বইয়ের দোকানে যায়, বইয়ের দোকানে যায় খুব যা সিনেমা দেখতে, সিনেমা। যায় না বইয়ের দোকানে। উনহ্যাং ব্যাংকে যায় সিনেমা দেখতে, যায় না, তাহলে উনহ্যাং হচ্ছে না। তাহলে শিখতাং রেস্টুরেন্টে যায় সিনেমা দেখার জন্য, না, রেস্টুরেন্টে যায়। তো যায় কোথায়? লাস্টের যে শেষের বাক্যটা আছে খুকসাং মানে কি থিয়েটার, খুঁজতাম। খুকসাং মানে থিয়েটার। আরেকটা আছে কি ইয়ং হোয়া গুয়ান, ইয়ং হোয়া, হ্যাঁ, ইয়ং হোয়া গুয়ান বল। মানে কি সিনেমা হল। এই দুইটা কি একই শব্দ? সমার্থক শব্দ। এই সমার্থক শব্দগুলো কিন্তু আপনাদেরকে ভালো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে উত্তর আমাদের কি 4, হ্যাঁ 4 নম্বরটা। তাহলে কি আপনার কি বুঝতে পারতেছেন যে আমাদের প্রশ্নগুলো কিরকম ভাবে হয় আর আপনাদের কিভাবে সমাধানগুলো করতে হবে জি স্যার। পরীক্ষার হলে? বোঝা যাচ্ছে? ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে তো, আহ, আহ, আমার মনে হয় আর কারো কোনো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন নাই থাকলে সংক্ষিপ্তভাবে দু একটা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। না স্যার, কিছু তাহলে আগামীকাল হ্যাঁ, 8 হ্যাঁ হাল আগামীকালকে, গোয়া। আগামীকালকে পড়া থাকবে 8 অধ্যায়ের অর্ধেক। অর্ধেক প্রথম হাফ। দেখেন তো ওয়ার্ড দেখেন তো অশোক, কত কত পর্যন্ত যায়? সবার বই কি উরি উরি ওয়ার্ডবুকটা না সবার? জি স্যার, উড়ি। আচ্ছা, তাহলে দেখেন 383 নম্বর থেকে 8 অধ্যায়ের 383 নম্বর অধ্যায় থেকে 450। পড়বেন 450 পর্যন্ত। 450। হ্যাঁ 450 পর্যন্ত পড়বেন। এই ওয়ার্ড গুলো খুব ভালোভাবে, সব ওয়ার্ড ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর এই যে যে আজকে আপনারা পড়লাম, এগুলো হচ্ছে রিভিশন। আপনাদের কাজ হলো এগুলো রিভিশন দেওয়া বাড়িতে। তো ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর কালকে ক্লাসে ইনশাল্লাহ আবার সবাই যুক্ত হবে।